আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমাদের নিয়মিত আয়োজন প্রতি সোমবারের লাইভ প্রশ্ন উত্তর অনুষ্ঠান পর্ব শুরু করতে যাচ্ছি। এটা সরাসরি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ফতোয়া ও গবেষণা বিভাগ কর্তৃক আয়োজিত এবং সরাসরি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্র থেকে এটা প্রচারিত হচ্ছে। আজকে আপনাদের জন্য অত্যন্ত আনন্দের খবর, আমাদের সাথে আছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মান্যবর সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ, এবং আরও আনন্দের খবর হচ্ছে যে আমাদের সাথে আছেন শায়েখ আবদুল্লাহ জাপানি। উনি আমরা শুনেছি যে এখান থেকে 8 বছর পূর্বে তিনি ইসলাম ধর্মের সন্ধান পেয়েছেন এবং ইসলাম গ্রহণ করেছেন। তারপরে বর্তমানে তিনি পৃথিবীর ইসলাম চর্চার জন্য শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি বর্তমানে পড়াশোনা করছেন, অধ্যয়ন করছেন এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সন্ধান পেয়ে তিনি ছুটে এসেছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই কেন্দ্রীয় আমাদের কেন্দ্র দেখতে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসে তিনি এসেছেন। তো আমরা সম্মানিত শায়েখকে স্বাগত জানাচ্ছি এবং আমরা শায়েখের কাছে কিছু প্রশ্ন করব, সেটার উত্তর তিনি আরবিতে দিবেন, যেহেতু আমাদের মধ্যে তাওয়াসুলটা হবে আরবির মাধ্যমে, যেহেতু উনি জাপানি এবং আমরা বাংলাদেশি। তো আমরা শুরু করছি। আহলান ওয়া সাহলান বিকা ইয়া ফজিলাত শেখ, মারহাবান বিকুম ফি রিহাবি জমঈয়ত আহলে হাদিস المركزية ببنغلاديش. فنحن قد عرفناك عند أمام مستمعينا ومرائينا مشاهدينا في المشاهدة البث المباشر، والآن نحن نسألكم بعض الأسئلة وإن شاء الله أنت تفيدنا حول تلك الأسئلة وستتم ترجمتها إلى اللغة البنغالية حتى يستفيد المستمعون والمشاهدون. فنسألك وبالله التوفيق يا شيخنا يا عبد الله، متى اعتنقت ودخلت في الإسلام؟ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أولا نشكركم جميعا لهذا المجلس، بارك الله فيكم وجزاكم الله خيرا. أنا دخلت الإسلام قبل 12 سنة، 12 سنة، وكان عندي صديق عماني. هذا العماني كان يريد يتعلم لغة يابانية. قلت طيب أنا أعلمكم اللغة اليابانية فعلمني لغتكم. فقال أنا عماني أتكلم اللغة العربية، فعلمني بعض الكلمات يسيرة باللغة العربية. كنا نتكلم بلغة الإنجليزية، لكن بعض الأحيان هو يقول إن شاء الله نفعل كذا وكذا، وما شاء الله هذا طيب، والحمد لله أنا بخير. مثلا قلت ما يعني معاني هذه الكلمات، فدلني معاني هذه الكلمات وأعجبني جوابه. فلله الحمد بعد شهر تقريبا نطقت الشهادة. نعم ما شاء الله. كان عماني هذا تاجر قلت؟ لا هو كان عبر النت. عبر النت يعني نعم ما شاء الله. আমাদের শেখ আবদুল্লাহ জাপানি উনি বললেন যে ইন্টারনেটের সুযোগে তিনি ওমানের একজন নাগরিকের সাথে পরিচিত হন। তার সাথে তিনি চ্যাটিং করতেন নেটের মাধ্যমে। তো প্রথমে তার সাথে কথা হয় যে আমাদের শেখ আবদুল্লাহ তাকে প্রস্তাব করেন যে আমি আপনার কাছ থেকে কিছু প্রথমে আবদুল্লাহ সেই ওমানি লোকটা শেখ আবদুল্লাহকে প্রস্তাব করে যে আমাকে কিছু আপনি জাপানি ভাষা শেখান। প্রথমে সখ্যতা গড়ে ওঠে, বন্ধুত্ব গড়ে ওঠে। তো পরে যখন তাকে বললেন যে আমাকে কিছু জাপানি ভাষা শিক্ষা দিন, তখন আমাদের শেখ আবদুল্লাহ তাকে বললেন ঠিক আছে, আমি জাপানি, আপনি হচ্ছেন একজন আরবি লোক, তো আপনি আমাকে কিছু আরবি শিক্ষা দিবেন। তো এক পর্যায়ে তারা পরস্পর দু একটা কথাবার্তা চালাচালি করতে লাগলো। সে জিজ্ঞাসা করলো যে আপনি কেমন আছেন, এটার অর্থ কী?
তারপরে আমি এটা করব, এটার অর্থ কি, বা আমি এটা নিব, এই ধরনের যে বিষয়গুলি, এবং আরও বেশ কিছু কথাবার্তা তাদের মধ্যে হয়। তো সে তার কাছে জিজ্ঞাসা করে এটা জাপানি ভাষায় কীভাবে হবে, বা সে জিজ্ঞাসা করতো এটা আরবি ভাষাতে কিভাবে হবে। উনি বলছেন যে তার সে যে উত্তরগুলো দিত, যে অনেকগুলো কথা সে যখন বলতো, সেই কথাগুলি যখন জাপানি ভাষায় তাকে বুঝিয়ে দিল সে আরবিগুলোর অর্থ, তখন তার কাছে অত্যন্ত সুন্দর লাগে সেই বিষয়গুলি। এবং তাদের কথাবার্তা একটা শব্দ আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে জিনিসগুলো হয়তো উনি কৌতূহলবশত জানতে চেয়েছেন যে মাশাআল্লাহ, তো আল্লাহর সম্পর্কে তো জানতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ, এই আল্লাহর প্রশংসা ইত্যাদি বিভিন্ন বিষয় যখন তার কাছে চমৎকার লেগেছে, তো বলছে যে আমি তার সাথে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে 1 মাস পরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদার বাণী আমি উচ্চারণ করি। এইভাবে উনি একজন ওমানি লোকের হাত ধরে ইসলাম ধর্মে দীক্ষিত হন, এখান থেকে প্রায় 8 বছর আগে। এভাবেই তিনি ইসলামে দীক্ষিত হন। 12 বছর আগে যোগাযোগ হয় হচ্ছে ওমানি লোকটার সাথে। আর ইসলাম গ্রহণ করেছেন 8 সানাওয়াত আও 12 সানা, 12 বছর ধরে ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের, আনতা সামিতু মাশাআল্লাহ আন্নাকা তালিবুন জামিঈ তাদরুস বিল জামিআত আল ইসলামিয়া বিল মাদিনাতিল মুনাওয়ারা। ما شاء الله هذا يعني خبر سار وبشرى لنا وللمسلمين الحمد لله ولدولتك. وسؤالنا كيف استطعت أن تلتحق بالجامعة الإسلامية بالمدينة المنورة؟ لو أخبرتنا. طيب كان باختصار. أمر سهل. أنا ذهبت السعودية للعمرة. لما ذهبت للعمرة دعاني واحد فلسطيني إلى جامعة الإسلامية ودلني إلى عمادة قبول التسجيل. فتكلمت مع يعني مديرهم ونصحني بدخول هذه الجامعة. فكتبت اسمي يعني معلومات يسيرة. فبعد 3 سنوات جاءت الرسالة بقبول ولله الحمد لله. মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে শায়েখ বললেন যে আমার মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টি ছিল অত্যন্ত সহজ। আমি ইসলাম গ্রহণের পরে উমরা করার জন্য আমি সফর করি মক্কা মদিনাতে। তো সেখানে যখন আমি মদিনাতে যাই, আমাকে একজন ফিলিস্তিনি ভাই আমাকে দেখলেন এবং তিনি আমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান করলেন। আমি সেই তার দাওয়াতটা কবুল করি এবং তার সাথে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাই। তারপরে তিনি আমাকে সাথে নিয়ে ইমাদাতুল কবুল আত তাসজিল, অর্থাৎ যেটা সেখানে কবুল করার যে ডিনশিপটা আছে, অ্যাফেয়ার্স অফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন ভবন, সেখানে তাকে নিয়ে যাওয়ার জন্য উনি নিয়ে যান। যাওয়ার পরে সেখানে যিনি ডিন আছেন তার সাথে কথা বলেন এবং ভর্তি হওয়ার জন্য বলেন যে আমি ভর্তি হতে চাই বা আমি পড়তে চাই। তখন যিনি ডিন ছিলেন, ডিন তাকে একটু নাসিহা করলেন, পরামর্শ দিলেন এবং তাকে বললেন যে ঠিক আছে তোমার নাম দাও। নাম নিলেন, তার থেকে তার বিভিন্ন তথ্যপাত্র যেগুলো ছিল কাগজপত্র সেগুলো নিলেন এবং তাকে উপদেশ দিয়ে বলেন ইনশাআল্লাহ তুমি আমাদের এখানে পড়বে। তাকে সুসংবাদ দিলেন। তারপরে সেখান থেকে 3 বছর পর তার কাছে একটি মেসেজ যায় মদিনা ইউনিভার্সিটিতে কবুল হওয়ার বিষয়ে। এরপরে তিনি জাপান থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে এভাবে পড়তে আসেন। এভাবেই তার মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়। السؤال الأخير ما شاء الله نحن سررنا جدا بقدومك وبلقياك، فبشرنا وأخبرنا كيف تعرفت على جمعية أهل الحديث ببنغلاديش وكيف أتيت إلى هذا المقر المبارك. طيب رمضان قبل السنة لما كنت أصلي في المسجد النبوي في المدينة المنورة، التقيت بدكتور مطيع الرحمن المدني، الشيخ مطيع من أظن هو في الدمام الآن. نعم، داعية مشهور. نعم، والتقيته. نعم، والتقيت به
فسألت من هم الطيبون في هذا البلد بنغلاديش، فقال لي ذكر لي بعض الأسماء الله يحفظهم، ومنهم الشيخ دكتور عبد الله فاروق حفظه الله. فعرفته، ولما التقيت بالدكتور قبل كم يوم، 3 أيام تقريبا ما أدري، فدعاني إلى هذا المركز، ولله الحمد اليوم أول مرة زرت هذا المركز المبارك، وجزاكم الله خيرا। شكرا। মাশাআল্লাহ, আমাদের শেখ আবদুল্লাহ জাপানি বললেন যে গত রমাজানে তিনি নামাজ পড়তেছিলেন মসজিদে নববীতে, তো সেখানে একজন লোকের সাথে তার পরিচয় হয়। তিনি হচ্ছেন একজন প্রসিদ্ধ বাংলাভাষী দায়ী, যিনি দাম্মামে আছেন, শেখ মতিউর রহমান মাদানী। শায়েখের সাথে আসলে সব কিছু আল্লাহর ইচ্ছা, কিভাবে তার সাথে দেখা হয়ে গেল সেই মসজিদে নববীতে। দেখা হলো, কথাবার্তা হওয়ার পরে উনি যেহেতু বাংলাভাষী, বাংলাদেশ সম্পর্কে কথাবার্তা হলো। তো এক পর্যায়ে আমাদের শেখ আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন যে বাংলাদেশে যারা সঠিক এবং ভালো কারা আছে, যারা ভালো বলতে উনি বলছেন যে যারা ভালো বলতে অর্থাৎ যারা কোরআন সুন্নাহর উপরে আছে, এটাই তো উদ্দেশ্য। একজন দায়ীর কাছে সেটাই জিজ্ঞাসা করবেন, যারা সঠিকভাবে দিন প্রচার করছে বা দিনের উপরে আছে, এরকম ভালো লোক সেখানে কারা আছে। তো সেটার জবাবে শেখ মতিউর রহমান মাদানী বাংলাদেশের বেশ কিছু লোকের কথা বলেন। তিনি তাদের সকলের জন্য দোয়া করেছেন যে আল্লাহ তাদের সবাইকে হেফাজত করুক। তাদের মধ্যে যার কথা উল্লেখ করেন একজন হচ্ছেন প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, যিনি আমাদের সাথেই আছেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সম্মানিত সভাপতি। তার কথাও বলেন যে তিনি আছেন সেখানে সভাপতি বাংলাদেশে আহলে হাদিসদের, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের। তারপরে তিনি বাংলাদেশে এসেছেন। أنت أتيت شيخنا قبل 3 أيام إلى بنغلاديش؟ لا جئت هنا قبل شهرين. قبل شهرين. উনি 2 মাস আগে এখানে এসেছেন। এসে 3 দিন আগে শায়েখের সাথে দেখা হয়েছে। শায়েখের সাথে দেখা হওয়ার পরে মানে উনি খোঁজ নিয়েছেন বাংলাদেশে এসে, যেহেতু শুনেছে যে বাংলাদেশে কারা আছে, তো শায়েখের তথ্য সংগ্রহ করে তার সাথে দেখা করেছেন 3 দিন আগে। আমাদের ফজিলাতুল শেখ, উনি আবার আমাদের ফজিলাতুল শেখ আবদুল্লাহ জাপানিকে আহ্বান করেছিলেন এখানে ভিজিটের জন্য। তো উনি বললেন যে এইভাবেই আমি এই অত্যন্ত সুন্দর এবং বরকতময় এই লাঞ্চের দাওয়াত দিয়েছিলাম। মাশাআল্লাহ, আমাদের ফজিলাতুল শেখ ডক্টর বলছেন যে আমি আসলে তাকে দুপুরের খাবারের দাওয়াত দিয়েছিলাম। তো পরে উনি এসেছেন, এসে বলছেন যে আমি এই বরকতময় মার্কাজটি বা কেন্দ্রটি আমার সাক্ষাৎ করার সুযোগ হয়। এভাবেই উনি ওনার কথা শেষ করলেন। আমাদের মনে হয় আর কোনো প্রশ্নের ওনার ব্যাপারে আমি শুধু একটা তথ্য দেব যে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব, প্রশ্নোত্তর পর্বে। জি, উনি জোহরের সালাত আদায় করেছেন আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে, যেটা জমিয়ত ক্যাম্পাস সংলগ্ন এবং আমাদের মহম্মদ আরাবিয়া ক্যাম্পাসে। তো উনি বললেন যে আজকে আমি জোহরের সালাত আদায় করলাম। তো সলাতের যে ধরনটা ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে আমি সাহাবা কেরামের পিছনে সলাত আদায় করছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি একটা প্রশান্তি পেয়েছি এখানে সলাত আদায় করে, জন্য আমি সাহাবা কেরামের পিছনে সলাত আদায় করছি। আলহামদুলিল্লাহ, এভাবে সহিহ আকীদার দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। শুকরান লাকুম জামিআন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ ইবারিক ফিক। বারাকাল্লাহু ফিক ইয়া শেখ ওয়া হাফিজাক ওয়া আ'তাকা ইলমান নাফিআ آمين وعملا صالحا آمين وإياك ونفع بك الإسلام والمسلمين آمين. وإن شاء الله كما زرتنا في بنغلاديش سنزورك في اليابان إن شاء الله. أنا والدكتور عبد الله زرته قبل صح تقريبا 8 أعوام. ما شاء الله. زرت مدينة طوكيو العاصمة اليابانية التي هي مقر بيته. هذا قديم إن شاء الله سنجدد إن شاء الله. والدكتور فضيلة الشيخ الدكتور إبراهيم المدني سنزور إن شاء الله. فنبدأ إن شاء الله. এখন আমরা আমাদের আজকের যে প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তরগুলো শুরু করতে যাচ্ছি।
আমাদের সামনে অনেকগুলি প্রশ্ন রয়েছে আজকে। যতটা পারি আমরা যে লাইভ আমরা নেব, জি লাইভ থেকেও কিছু প্রশ্ন লাইভ নিব। ক্যামেরা। তো প্রথমে এখানে আমাদের কাছে যে প্রশ্নগুলো পাঠানো হয়েছে তার মধ্যে একটা রয়েছে পাথরঘাটা উপজেলা বরগুনা জেলাতে। ওখান থেকে প্রশ্ন করেছেন যে আমাদের এখানে সঠিক ইসলাম প্রচার ও প্রসারের কোনো দিনই প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা নেই, এ বিষয়ে কি কোনো ভূমিকা নেবেন? আলহামদুলিল্লাহ, প্লিজ, অনেক বছর ধরে চেষ্টা করছি কিন্তু কোনো দৃশ্যমান হচ্ছে না। উনি মূলত উনি এই পাথরঘাটা থেকে বলেছেন। প্রশ্ন হচ্ছে, উনি সালাম দিয়েছেন প্রথম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওনার নাম ফয়সাল। হ্যাঁ, ফয়সাল। জি জি, আচ্ছা আমি উত্তর দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের ভাই ফয়সাল প্রশ্ন করেছেন যে বরগুনা জেলাতে সঠিক ইসলাম প্রচার ও প্রসারের কোনো দিনই প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা নেই। আসলে আছে ওখানে কয়েকটা, আমার জানা মতে 3টা আছে ওখানে, 3টা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা আছে। ইটবাড়িয়া একটা আছে আপনার এটা হচ্ছে আপনার কদমতলিতে। 2 নম্বর হলো বরগুনা আহলাদি জামে মসজিদ আমতলিতে। আর একটা শহরই আছে করব আহলাদি জামে মসজিদ, এটা বরগুনা শহরে। তো দুটো তো আমাদের জমিয়ত আহলাদিসের সরাসরি প্রত্যক্ষ এখানে পরিচালনাধীন রয়েছে, আলহামদুলিল্লাহ। আর আরেকটা ব্যাপার আমি খুব তথ্য জানি না, তবে 2টার মধ্যে আমাদের সরাসরি প্রত্যক্ষ ওখানে আমাদের পরিচালনার মধ্যে রয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনি মাশাআল্লাহ, অসুবিধা নেই, আপনি মসজিদ মাদ্রাসা করতে চান, আপনি আমাদের জমিয়ত আহলাদিস বরাবর আবেদন করুন, নাম ঠিকানা লিখে, আর মসজিদে একটা এস্টিমেট দাখিল করুন। আমরা ইনশাল্লাহ সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। আর তারই সাথে আমরা আমাদের দেশি বিদেশি যারা ডোনার আছেন, শিল্পপতি আছেন, যারা মসজিদ নির্মাণ করতে চান এই সমস্ত দুর্গম এলাকায় এবং মোটামুটি আহলাদিসের যেখানে খুব সংখ্যালঘু, যেখানে তার অনেক সময় নির্যাতনের নিপীড়নের শিকার হন, তা আপনারা আমাদেরকে দিতে পারেন, পূর্ণ মসজিদ দিতে পারেন, আংশিক দিতে পারেন। তা আমরা ইনশাল্লাহ উদ্যোগ নিয়েছি, আমরা রাঙ্গাপাটি সহ বিভিন্ন জায়গায় আমরা মসজিদ করছি, আলহামদুলিল্লাহ। মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আমরা নির্মাণ করছি, এই জন্য আপনাদের আমরা সহযোগিতা চাই। জি, ধন্যবাদ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। এ পর্যায়ে আমরা আমাদের সাথে আছেন মুফতি ফাজিলাতুল শেখ ডক্টর, অসুবিধা নেই, আচ্ছা আমি কয়েকটা দিয়ে দিই, অসুবিধা নেই, পরে উনি দেবেন। আচ্ছা জি, উনি এক্সার করতেছেন, শায়েখকে দেওয়ার জন্য বললেন। তো কয়েকটা আমরা এবারও আমাদের শায়েখ আবদুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহর কাছে প্রশ্ন রাখছি। প্রশ্ন করেছেন আশিক, সৌদি আরব থেকে। উনি বলছেন যে আমি সৌদি আরবে আসার পর 4 বার ওমরা জিয়ারা করেছি। প্রথমবার চুল সম্পূর্ণ কেটেছি, দ্বিতীয় তৃতীয়বার অল্প অল্প করে কেটেছি, কিন্তু চতুর্থবার আজ 8/7/2026 ওমরা করেছি। এবার আমি তওয়াফ করার পর সাফা মারওয়া সাই করার পর যখন বের হয়েছি তখন আমার একটা বন্ধু কল দিয়েছে তার সাথে দেখা করার জন্য। আমি তাড়াহুড়া করে চুল না কেটে এরামের কাপড় খুলে সাধারণ কাপড় পরে তার সাথে দেখা করতে গিয়েছি। যাওয়ার পরে তাদের সাথে খাওয়া দাওয়া শেষ করে প্রায় 1 ঘন্টা পর মনে পড়েছে যে আমি চুল কাটি নাই। তাৎক্ষণিকভাবে বন্ধু আমার চুল কাটার মেশিন দিয়ে মাথার সব জায়গা থেকে অল্প অল্প করে চুল কেটে দিয়েছে। এখন কি আমার উমরা হবে কি হবে না, অথবা এখন আমার করণীয় কি, বিষয়টি জানাবেন। জি শেখ। যে ধন্যবাদ আপনাকে। আমাদের আশেক সাহেব প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে। সমস্যা নেই, আপনার উমরা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তবে একটু আমরা রিকোয়েস্ট করতে চাই প্রশ্নকারীদের প্রতি যে আপনারা প্রশ্নগুলো একটু সংক্ষিপ্ত করবেন, আমাদের পড়তে অনেক সময় চলে যায়। আর আরেকটু কথা বলতে চাই যে উমরা সম্পাদনের পরে আপনি মাথা নাড়া করতে পারবেন এবং চুল ছোট করতে পারবেন। তো নাড়া করা, যেটা আরবিতে তাহলিক বলে, এটা অবশ্যই উত্তম। সহি বুখারী মুসলিমের ইবনে মাজাহ সহি হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিকিনদের জন্য 3বার দোয়া করেছে, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের প্রতি করুণা বর্ষণ করুন, দয়া বর্ষণ করুন যারা তাদের মাথা নাড়া করে উমরার পরে। তো সাহাবাকে বললেন যে অল মুকাসসিরিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুকাসসিরিন যারা চুল খাটো করে, ছোট করে, এদের প্রতি আপনি দোয়া করুন। তারপরে তিনি আরও অতিরিক্ত 2বার বলেছেন রাহিমাল্লাহুল মুকাসসিরিন, রাহিমাল্লাহুল মুকাসসিরিন। যখন আবার সাহাবা কেরাম 3য়বার বললেন অল মুকাসসিরিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া রাহিমাল্লাহুল মুকাসসিরিন। সুতরাং
আপনার মাথা নাড়া করা অনেক উত্তম, এবং সেটা চুল খাটো করা যায় যাচ্ছে। আর আপনার যেটা মাঝে গ্যাপ হয়েছে, যেহেতু আপনি মাঝে আপনার এহরাম বিঘ্নকারী কোনো কাজ করেন নাই, যেমন স্ত্রী মিলন এই জাতীয় যেহেতু লিপ্ত হন নাই, সুতরাং মাঝে যে গ্যাপ হয়ে গেছে এত কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। মাশাআল্লাহ, আমাদের সম্মানিত শায়েখ অত্যন্ত চমৎকার। জি জি, অবশ্যই অবশ্যই, জি জি শাকির, এটা এই যে এটা নাকি একটু দিয়ে দাও। আসো ঝামেলা আসলে, কই আসো লাগে তো। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতার দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিয়ম অনুপাতে আজকে সোমবার আমরা সরাসরি লাইভ প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছি। আমাদের মাঝে আলহামদুলিল্লাহ মজুদ আছেন, বিদ্যমান আছেন আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজুল্লাহ। তিনি দুটি প্রশ্নের উত্তর দিলেন। শেষের প্রশ্নটা ছিল যে কেউ উমরা করেছেন সৌদি আরব থেকে, তো আসলে তার নিয়ম মানে উমরার যে কাজ রয়েছে 4টি কাজ, একটা তো এহরাম বাঁধা, তওয়াফ করা, সাই করা, আর মাথার চুল মুন্ডানো অথবা চারপাশ থেকে পুরো মাথা থেকে করা, মানে চুল ছোট করা। কিন্তু আমাদের ভাই পুরো মাথা থেকে ছোট না করে কয়েক পাশ থেকে তার মাথার চুল তিনি নিয়েছেন, ছোট করেছেন। তার প্রশ্ন হলো যে এটা হবে কিনা। তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন সব জায়গা থেকে অল্প অল্প করে চুল কেটে, হ্যাঁ আগে ছিল 2-3 জায়গা, তো তার সেই উমরাটা হবে কিনা। তো এই ব্যাপারে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াজিব হলো ইস্তিয়াব, মানে পুরা মাথার হয় মুন্ডিয়ে দিবে, নাহলে পুরা মাথা থেকে চুল ছোট করবে, এটাও ওয়াজিব ছিল। আবার কেউ কেউ বলছেন যে যদি মাথার কোনো দিক থেকে অল্প অল্প কাটে, রুবুর রাস যদি হয় তাতে কোনো অসুবিধা নেই, এভাবে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন। এটুকু আমি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের জবাবের সাথে উত্তরের সাথে হ্যাঁ 1 ইঞ্চি পরিমাণ, মহিলারা 1 ইঞ্চি পরিমাণ কাটবে, এটা হলো শরীয়ত সম্মত, এটা হলো শরীয়তের বিধান। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর আলোচনা হয়েছে, দুজন মিলিয়ে করেছেন। এখানে একটা বিষয় উনি বলছেন যে আমার করণীয় কি। এখানে একটা বিষয় কিন্তু বাদ থেকে গেছে, যে যখন উনি ইহরামের কাপড় খুলে যখন তিনি স্বাভাবিক পোশাক পরেছেন, তখন চুল কিন্তু মানে এহরাম থেকে হালাল হওয়ার আগে কিন্তু তিনি পোশাক পরে ফেলেছেন। এটা একটা মাহদুর হয়ে গেছে, অসুবিধা হয়ে গেছে। এজন্য আমার মনে হয় যে সাধারণ কাপড় পরেছে, এজন্য আমার মনে হয় তাকে ফিদিয়া দিতে হবে। সেক্ষেত্রে ফিদিয়া হচ্ছে সে চাইলে একটা ছাগল জবাই করে, যেটা মক্কার হারামে যারা মিসকিন আছে তাদেরকে খাওয়াবে, অথবা সে 3টা রোজা রাখবে, অথবা সে চাইলে 6 জন মিসকিনকে খাদ্য খাওয়াবে। এভাবে ফিদিয়াতুল আযা আছে, প্রত্যেক মিসকিনকে আধা সা করে খাবার, যেটা হাদিসে এসেছে কাব বিন উজরার, এটাকে বলা হয় ফিদিয়াতু আল মাহদুরাত। তো আশা করি এর মাধ্যমে আমাদের আসলে যেহেতু সাধারণ কাপড়, সে কাপড়টা চেঞ্জ করে এহরাম খুলে ফেলেছে, বুঝতে পারি না অবশ্যই যেটা আমাদের মুফতি আব্দুর রব বললেন, অবশ্যই তাকে একটা দাম যেটা বলে ফিদা দিতে হবে, অথবা আরও যেটা 2টো অপশন বলেছি সেটা করবে। জি জি। এ পর্যায়ে প্রশ্ন এসেছে এমডি পলাশ, উনি প্রশ্ন করেছেন সারিয়াকান্দি উপজেলা বগুড়া থেকে। ওনার প্রশ্ন হচ্ছে বিসিএস পুলিশ ক্যাডার এএসপি পদে যোগ দেওয়া যাবে? আমার ইচ্ছা আছে সত্যি সত্যি দেশ ও জাতির সেবা করা। আমরা এটাও আমাদের ফজিলতুল শাইখের কাছে আমরা উত্তর চাচ্ছি। আমাদের ভাই মোহাম্মদ পলাশ খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বিসিএস পুলিশ ক্যাডার পদে যোগ দেওয়া যাবে কিনা। আবার আপনি উল্লেখ করেছেন যে দেশ ও জাতির সেবা আপনি করবেন, চমৎকার, আলহামদুলিল্লাহ, এমনটা হওয়া উচিত। আপনি যদি পুলিশে যান, সেনাবাহিনীতে যান, উদ্দেশ্য থাকবে নুসরাতুল মাজলুমদের পাশে দাঁড়াবেন, মাজলুমদের সহযোগিতা করবেন, আর জুলুমকে প্রতিহত করবেন, চোর ডাকাতকে ধরবেন, দুর্নীতিবাজকে ধরবেন, ভালো লোকের নিরাপত্তা দিবেন, আর নিজেও সৎভাবে চলবেন। এটাই তো আপনার
অতন্ত্র প্রহরী, আপনাদের জন্য অজস্র ফজিলত। রিবাত ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো দেশের পাহারা দেওয়া, সীমান্ত পাহারা দেওয়া বা জনগণ, রিবাত বলতে গেলে সব অটোমেটিক চলে আসবে, যে এদের মর্যাদা হলো যে মানে সারা পৃথিবীর চেয়ে মূল্যবান এদের মর্যাদা। এজন্য এটা আপনার যেহেতু সৎ নিয়ত রাখেন, এটা অবশ্যই তাদের প্রশংসনীয় কাজ। আর আমি মনে করি আমাদের প্রত্যেক পুলিশ ভাইদের এই ধরনের তাদের নিয়তটা, বিশুদ্ধ নিয়ত থাকা উচিত যে আমি দেশের সেবা করব, জনগণের সেবা করব। কিন্তু পুলিশের চাকরি নিয়ে আপনি ঘুষ দিয়ে দিবেন এবং সে আপনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, অস্ত্র দিয়ে ভালো লোকদের আপনি মানে হয়রানি করবেন, এটা টোটালি হারাম হয়ে যাবে। জি, ধন্যবাদ। জানি জাযাকাল্লাহু খাইরান। প্রশ্নের জন্য এটা লাগবে তো, ওটা এনে দাও। এটা নেবেন না, এটাও তো নাই। লাগে আর কয়েকটা আমি বলি, তারপর দিয়েছি। আমরা আরও একটা প্রশ্ন আমাদের সম্মানিত শাইখের কাছ থেকে উত্তর নিচ্ছি। সহবাসের কোন পর্যায়ে গেলে গোসল উভয়ের একজনের ক্ষেত্রে ফরজ হয়? সহবাসের কোন পর্যায়ে গেলে গোসল উভয়ের উপর ফরজ হবে অথবা একজনের ক্ষেত্রে ফরজ হবে? হয়তো এই ধরনের প্রশ্ন করেছেন। যে একই হুকুম অ্যাকচুয়ালি আপনার হাদিসে বর্ণিত হয়েছে যে ইদা জালাসা আহাদুকুম বাইনা শুআবিল আরবা, একটা যে হাদিস আসছে যে এটা আসলে ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা হক বলতে লজ্জা করেন না। সে আলোকে আমরা বলতে চাই যে আপনার লিঙ্গটা পুরুষাঙ্গ যদি প্রবেশ করে তাহলে আপনার গোসলটা ওয়াজিব হয়ে যাবে, সেটা বীর্যপাত হোক কিংবা না হোক, এটি হচ্ছে বিধান। আর যেটা ছিল ইন্নামাল মা ও মিনাল মা, এটা আপনার মূলত স্বপ্নের কথা, যে স্বপ্নে যদি কেউ দেখে যে স্বপ্ন তো হয়ে গেছে কিন্তু কাপড় ভিজা পেল না, তাহলে তার জন্য গোসল ওয়াজিব হবে না। আর তাছাড়া এটা যদি আপনি সহবাসের ক্ষেত্রে নেন, এটা তাহলে পূর্বের বিধান। তো বর্তমান যেটা বিধান, ইসলামের বলবৎ বিধান হলো যে আপনার যদি মানে মিলন ঘটে, সামান্যতম যদি লিঙ্গ প্রবেশ করে, অবশ্যই গোসল ওয়াজিব হয়ে যাবে। জি, ধন্যবাদ। জি, হাদিসে আসছে ইদা ইলতাকাল খিতানুল খেতানুর খেতানা, জি জি, অর্থাৎ বিভিন্নভাবে হাদিস বর্ণিত যে হয়েছে। পুরুষাঙ্গের অগ্রভাগ নারীর অঙ্গের অগ্রভাগে মিলিত হলেই গোসল উভয়ের উপরে ফরজ হবে। জাযাকুমুল্লাহ খায়ের। আরও একটা প্রশ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বারবার বলি যে আপনার নামটা দিবেন, কিন্তু নাম দেয় নাই। উনি বলছেন যে আমার প্রশ্ন হলো যে সমস্ত আত্মীয় যারা 6 মাসেও একক সালাত আদায় করে না, এমনকি রক্তের সম্পর্কে যেমন ভাই বোন, তাদের সাথে আত্মীয়ের সম্পর্ক রাখা বিধান জানতে চাই, দয়া করে জানাবেন প্লিজ। আমাদের এখানে আসে নাই। উনি কি জানতে চাচ্ছেন? যে সমস্ত আত্মীয় জি জি যারা 6 মাসেও একক সালাত আদায় করে না, জি জি এমনকি রক্তের সম্পর্ক যেমন ভাই বোন, তাদের সাথে আত্মীয়ের সম্পর্ক রাখার বিধান জানতে চাই, দয়া করে জানাবেন প্লিজ। আসলে দেখুন, আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে, আপনি তাদেরকে বুঝাতে হবে, দাওয়াত দিতে থাকবেন। আর যদি মনে করেন 6 মাসে 1 বছর নামাজ পড়ে না, এটা নিয়ে যদি বিতর্ক আছে, কিন্তু স্বেচ্ছায় সলাৎ ত্যাগকারী যে মহাপাপী তাতে সন্দেহ নাই, অনেকে কাফের পর্যন্ত বলেছেন। আজকে আমরা সেই বিতর্কে যাব না, তবে আমরা বলতে চাই যে একেবারে যদি অস্বীকার করে তাহলে তো কাফের, তাকে সালামও দিবেন না। আর এমনি যদি স্বাভাবিক সে অলসতায় বা অজ্ঞতায় পড়ে না, সালাম অবশ্যই দেবেন, কিন্তু আপনার টার্গেট থাকবে, উদ্দেশ্য থাকবে যে তাকে সলাৎমুখী করবেন, তাকে সলাতের গুরুত্ব আবশ্যকতা তাকে বুঝাবেন। আর আত্মীয়তা সম্পর্কটা অত্যন্ত জরুরি। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা সম্পর্ক ছেদনকারী জান্নাতে প্রবেশ করবে না। তবে আপনি প্রয়োজনে যদি মনে করেন যে আপনি এমন লোকের সাথে চলাফেরা করতে গিয়ে আপনার পরিবার, আপনার ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে, তারাও বেনামাজি হয়ে যাবে, সেসব ক্ষেত্রে আপনি তাদেরকে বর্জন করতে পারেন, যেহেতু তার উদ্দেশ্য আপনার ভালো। জি, ধন্যবাদ। কিছু বলবেন? শাইখ, এখানে আপনাকে বলছি, এখানে একটা প্রশ্ন করেছে গত সপ্তাহে আমাদের এক শুভ ভাই বলছে যে আমার 2টি প্রশ্ন, লাইভ এটা দরকার, আমার 2টি প্রশ্ন আছে লাইভ আজকে। হ্যাঁ, আচ্ছা, জি জি।
গত লাইভে বলেছিলেন প্রশ্ন 100 জনকে হত্যা করেও জান্নাতে যাওয়া যাবে, পরে বললেন তাকে শাস্তি পেতে হবে, কিন্তু হাদিসে তো আছে তাকে জান্নাতে নেওয়ার জন্য ফেরেশতারা টানাটানি করছেন এবং দূরে রাস্তা কাছে চলে আসতে এবং সরাসরি জান্নাতে প্রবেশ করেছে। এটা একটা প্রশ্নটা প্রশ্ন বুঝতে পারছি, আপনার সুন্দর প্রশ্ন। আসলে প্রথম কথা যে ওটা কিন্তু মানে পূর্বের নবীর শরীয়তের বিধান, ওটা বানি ইসরায়েলের বিধান সেটা। আর এটা তো আসলে আল্লাহ চেয়েছিলেন বলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, যেহেতু আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমরা হয়তো বলেছিলাম যে আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু সাধারণত যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, আল্লাহ কোরআনে বলছে ইচ্ছাকৃত যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে তার জাযা হলো, শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম। এটা কিন্তু কোরআনের আয়াত। কাজে আপনার এখানে কোনো দ্বন্দ্ব নাই, সে এটার মুস্তাহিক। কিন্তু সে এখন হয়তো তার তাওহীদ আকীদা ঈমান এতই দৃঢ়, এতই শক্তিশালী, পর্বত সম সেটা মানে আপনার অটল, মানে এই আল্লাহ ইচ্ছা হলে মাফ করে দিতে পারেন, কিন্তু আসলে তার শাস্তি কিন্তু ওটাই। তো আমরা এটি বলবো যে এটা নিরুৎসাহিত করতে হবে সর্ব অবস্থাতেই। আর 99টি ব্যক্তিকে হত্যা করার পরেও সে জান্নাত পেয়েছিল, আসলে সে তো ওভাবে জানতো না হতো যে এতটা কাবিরা গুনাহ। তারপরে সেটা দ্বিতীয়ত পূর্বের নবীর একটা বিধান। জি জি, আমি কি একটু এখানে যুক্ত করব? এখানে আমাদের আসলে সম্মানিত শায়েখ খুবই চমৎকার উত্তর দিয়েছেন। তো সাথে আমি জাস্ট যুক্ত করতেছি, না করলেও হতো। সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যেটা আকীদা, সেটা হলো যে যদি কোনো ব্যক্তি শিরিক করে মারা যায় তাহলে তার কোনো ক্ষমা নেই। সে কোশ্চিন কালেও জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না। বড় শিরিক করে যদি মারা যায় সে সরাসরি জাহান্নামে যাবে এবং সেখান থেকে বের হতে পারবে না। যদি এরকম বড় শিরিক ছাড়া, কুফরি করা ছাড়া এমনি কাবিরা গুনাহ করে যদি মারা যায়, যেমন আমাদের প্রশ্ন এসেছে যে হত্যা করার বিষয়টা, হত্যা এটা হচ্ছে যে কবিরা গুনাহ, কাবিরাতুম মিন কাবাইরিজ যুনুব, কবিরা গুনাহ। এরকম গুনাহ করে যদি কেউ মারা যায় তাহলে তার বিষয়টা এটা আল্লাহর উপরে। তিনি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, আর চাইলে তাকে ক্ষমা না করে তিনি তাকে শাস্তি দিবেন জাহান্নামে, এরপরে শাস্তি দিয়ে তাকে পবিত্র করে আবার বের করে জান্নাত দিবেন যদি সে মুমিন হয়। তাহলে এভাবে কাবিরা গুনাহ করার কারণে হাদিসও আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো না ফাহুয়া ফি মাশিয়াতিল্লাহ ইন শাআ আযাবা ওয়া ইন শাআ গাফারা লাহু। সালাতের ব্যাপার কিন্তু আসছে, যদি ওখানে বিতর্ক আছে যে সালাত মানে সালাত ত্যাগকারী কাফের কিনা। তো যারা বলে কাফের না তাদের এই হাদিসটা দলিল। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যে কেউ যদি 5 ওয়াক্ত সালাত ত্যাগ করে দেয় তবু সে আল্লাহর মাশিয়াতে, আল্লাহ তা ইচ্ছা হলে ক্ষমা করতে পারেন। ওইটা আমরা ইনশাআল্লাহ অন্য একদিন আলোচনা করব। ওটা বলতে আজকে আমরা সেই বিতর্কে যাব না, কিন্তু আমি বলতে চাই যে কাবিরা গুনাহ করার পরেও শিরক ছাড়া আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু তার শাস্তি কিন্তু ওটাই, যেমন ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান চিরস্থায়ী জাহান্নাম। আমি একটু শেষ করব সাথে। জি জি, এখানে যে দলিলটা নিয়ে আসা হয়েছে ওই হত্যাকারীর বিষয়ে, তো এখানে আহলুস সুন্নাহর নীতি আরেকটা রয়েছে, সেটা হলো শিরিক কেন, মানে যে কোনো অপরাধ শিরিক সহ, শিরিক তো আল্লাহ ক্ষমা করেন না যদি শিরিক মারা যায়, কিন্তু শিরিক সহ যত অপরাধ রয়েছে যদি দুনিয়াতে কোনো ব্যক্তি তওবা করার তৌফিক পায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অপরাধকে ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তবে এখানে আরেকটা কথা আমি একটু যোগ করব, যে যেহেতু লম্বা করব না বলে আমি একটু হস্তক্ষেপ করছি। এ কারণে কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ক্লিয়ার বলেছেন যে কাতেল, ঘাতক, হত্যাকারী তওবা করলেও ক্ষমা হবে না। এ কারণে কিন্তু ইবনে আব্বাস বলেছেন এটা মত শক্তিশালী, উড়ে দেওয়া যাবে না, যেহেতু কোরআন বলতেছে। জি জি, তো এখানে আসলে যেটা শায়েখও অংশগ্রহণ করবেন ফজিলতুল শেখ আল মুফতি ডক্টর ইব্রাহিম, কিন্তু এখানে যেটা রাজেহ মত শায়েখ যেটা বলছেন এটা আছে, কিন্তু রাজেহ মত হচ্ছে যে কোনো শিরিক পর্যন্ত যেখানে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে শিরিকের চাইতে কিন্তু মানব হত্যা মহা অপরাধ নয়, এজন্য তওবা
এটা যদি তওবা নসুহা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য তওবা হয়, তাহলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। তো যে ব্যক্তি 99টা হত্যা করে 100 পূরণ করে পরে জান্নাতে গেল, সে কিন্তু তওবা করেছিল। তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়েছেন। যদিও উনি বলেছেন এটা পূর্বের শরীয়ত ঠিক আছে, কিন্তু আমাদের শরীয়তে যদি সাংঘর্ষিক যদি না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য। তো যদি তওবা করে, যে কোনো অপরাধ শিরিক করে যদি সে তওবা করে মারা যায়, তার সবগুলি পূর্বে মাফ হয়ে যাবে, যত অন্যায়। কিন্তু আমাদের একটা জিনিস সাবধান থাকতে হবে যে আমি যে এত অন্যায় করছি, জানি না তওবার তৌফিক পাবো কিনা। এর জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে মানব হত্যা ইত্যাদি কাজ থেকে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেটা রাজেহ মত, সেটা হলো যে তওবা করলে তার তওবা তাহদিম কুল্লা আয-যুনুব ওয়া আল খাতায়া। আপনার কোনো এখানে মুশারাকা? জি না, আমরা একটাতে এত লম্বা করব না, অনেক প্রশ্ন আছে। আমরা প্রশ্ন আছে তো জি, জি। আলহামদুলিল্লাহ। জি জি এই হাদিসটি যেটা 99 জনকে হত্যা করে আরেকজন যাকে জিজ্ঞাসা করেছে সে আলেম ছিল না, সে ফতোয়া দিয়েছিল যে তোমার তওবা গ্রহণ হবে না। হবে না। পরবর্তীতে একজন আলেমকে জিজ্ঞাসা করলেন আমি যদি তওবা করি সে তওবা গ্রহণ হবে কিনা। সে বলছে যে হ্যাঁ, তওবা গ্রহণ হবে তোমার মাঝে এবং তওবার মাঝে কোনো প্রতিবন্ধকতা নেই। তওবা করলে তাকে শাস্তি পেতে হবে না। তওবা যেরকম হাদিসটার মধ্যে আছে যে হজ করলে জীবনে যাবতীয় গুনাহ খাতা মাফ হয়ে যায়, তওবা করলে জীবনে যাবতীয় গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হয়, ছোট গুনাহ বড় গুনাহ। কোনোভাবে হজের কথা বললাম, তওবার কথা বললাম, ইসলাম গ্রহণ, এগুলো করলে সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কিন্তু ওই যে কোরআন কারীমের মধ্যে যে আয়াত আছে ফাজাদাহু জাহান্নাম ইল্লা মান তাবা, অন্য আয়াতের মধ্যে কিন্তু আছে কেউ যদি হত্যা করার পরবর্তী যদি সে তওবা করে, সে তওবা কিন্তু গ্রহণ হবে। তাবা অন্য আয়াতের মধ্যে লেখা আছে। এতটুকু আমি বলতে না, চাচ্ছি। তওবা করলে তো সেটা হবে। তারপরও মনে করেন যে আসলে বিশেষ করে ইল্লামান তাবা যে বলা হয়েছে, সেগুলো কিন্তু যারা কাফের অবস্থায়, তো হ্যাঁ, কাফের অবস্থায় হত্যা করেছে আমাদের তাদের ব্যাপার। ইল্লামান আমানা তাও আমিলা সলিহান। জি, তারপরে জানান। এখানে উত্তর দিলে আমরা আমাদের এই ভাইয়ের আর একটা প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্ন, এই হাদিস দ্বারা সমাজ কি মেসেজ পেল? হত্যা করেও জান্নাতে যাওয়া যাবে? তাহলে তো সমাজে হত্যাকাণ্ড বেড়ে যাবে। এই সমাজে যত হত্যাকাণ্ড হচ্ছে, এই হাদিস থেকে তারা উৎসাহিত হয়ে হত্যাকাণ্ড গুলো করে যাচ্ছে তারা। এ ব্যাপারে আপনারা কি বলবেন? এখন দুঃখিত, আমার প্রশ্নটা বড় হয়ে গেল, এটা বলছে না, এটা আমি বলি, পরে মুফতি সাহেব বলবেন। এখানে তো আসলে উৎসাহিত করার কিছু নেই, তার কারণ আল্লাহ কোরআন বলছে যে তার অনন্তকাল চিরস্থায়ী জাহান্নাম হচ্ছে তার শাস্তি। এটা আল্লাহ তাআলার বিধান। এখন আল্লাহ কালিমার কারণে, তাওহীদের কারণে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু নাও তো করতে পারেন। করবেন তার গ্যারান্টি কোথায়? জি জি বলুন। জি জি মাশাআল্লাহ, আমাদের সম্মানিত শায়েখ উত্তর দিলেন। আসলে যে কোনো পাপ শরীয়ত কখনোই উৎসাহিত করে না পাপের উপরে, বরং সব ধরনের পাপ থেকে, যেগুলিতে মানব জীবনে সব ধরনের বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, অকল্যাণ যত রয়েছে, যেসব বিষয়ে অকল্যাণ, পাপ বলতে সবগুলোতে অকল্যাণ, সমস্ত পাপ থেকে শরিয়া নিষেধ করেছে। ইসলামী আইন, ইসলামী শরিয়া নিষেধ করেছে বিভিন্নভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে বিভিন্নভাবে বুঝিয়ে, এমনকি বুঝের মাধ্যমে কাজ হবে না, এজন্য ইসলামী শরিয়া অনেক শাস্তির বিধান রেখেছে। এই জন্য যদি কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, সেখানে ইসলাম কেসাসের বিধান রেখেছে। তাহলে এখানে উৎসাহিত করার কি আছে? আর ওই ঘটনা যেটা বলা হয়েছে, সেটা তো আমরা আবারও বললাম যে তওবা করার সুযোগ এটা আল্লাহ সকলের জন্য রেখেছেন। পূর্বে বহু লোক ছিল, যেটা আমরা এর আগে বলেছি যে জাহিলি যুগের কিছু লোক, তারা অনেক, আল্লাহ রসুলের কাছে এসে বলল যে তারা অনেক জেনা করেছে, প্রচুর পরিমাণ জেনা করেছে, তারা অনেক হত্যা করেছে। তো সে সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন যে এসব কিছু করার পরে যদি কোনো ইসলামু ইয়াজুব্বু মা কাবলাহু, হ্যাঁ, আয়াতের সাথে বলা হয়েছে যে তাদের জন্য কঠিন শাস্তি এবং ইউদাআফ লাহুল আযাব। আমরা এই প্রশ্নের উত্তর দিয়েছি পূর্বে। কিন্তু ওয়াখলুদ ফি মুহানা, সেখানে তারা লাঞ্ছিত, অপমানিত থাকবে তো চিরকাল। কিন্তু যদি কেউ তওবা করে
এবং এরপরে ঈমান এনে আমলে সালেহ করে, তওবার মাধ্যমে সে আমলে সালেহ করতে থাকে, আল্লাহ তার পূর্বেরগুলো মাফ করে দিবেন। একটু এবং সবচেয়ে বড় বিষয় হলো যুদ্ধের ময়দানে একজন কাফের এবং একজন মুসলিম যুদ্ধ করতেছে, এটা সকলে জানেন। তো কাফের মুসলিমকে হত্যা করে শহীদ করে দিল জান্নাতে, পরে আবার ওই কাফের ইসলাম গ্রহণ করলো, করে সেও তওবা করে ইসলাম গ্রহণ করলো, সেও জান্নাতে। তো এখানে ইসলাম কখনোই পাপের উপর উৎসাহিত করে নাই, বরং ওই হাদিসে যদি থেকে থাকে সেটা বুঝিয়েছে তওবার মহত্ব, তওবার গুরুত্ব। যত বড় পাপী কেউ করুক, তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের গুনাহ সংক্ষিপ্ত মাফ করে দিবেন। জি, এবারে আরো অনেক প্রশ্ন আছে, আমরা এই বিষয়ে আর আমরা যেতে চাচ্ছি না। আলোচনা করতে গেলে একটাতে 1 ঘন্টা পার হয়ে যাবে, একটাতে 1 ঘন্টা পার হয়ে যাবে, আমরা সেটা চাচ্ছি না। আমরা সবগুলোতে একটু টাচ করব। জি, এর পরের প্রশ্ন। জি, এখানে আমার একটা প্রশ্ন আছে, এটার উত্তর আমি দিতে চাচ্ছি। জি জি। আব্দুল্লাহ আল কাফি ময়মনসিংহ থেকে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ পালনকালে মহিলারা অলংকার ব্যবহার করতে পারবে কি? অবশ্যই মহিলারা, এখানে মহিলাদের অলংকার পরা নিষেধাজ্ঞা যেগুলো কাজ রয়েছে, এহরাম অবস্থায় যে সমস্ত কাজ নিষেধ তার অন্তর্ভুক্ত না, অবশ্যই সে অলংকার করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। জি, আমাদের আরেকটা প্রশ্ন আমরা ফজিলতুল শেখের কাছে করছি, ডক্টর আব্দুল্লাহ। জি জি। আমি একজন মাদ্রাসা ছাত্র, আমি শার্ট প্যান্ট পরি, এজন্য মানুষ কটু কথা বলে, আমি নাকি মাদ্রাসার বদনাম করছি, রসুলকে মানি না। এই কথাগুলো কতটুকু সঠিক? আমি তো শালীন জামা কাপড় পরি এবং শর্ট প্যান্ট পরতে আরম্ভ করি, এটা কি শার্ট প্যান্ট পরতে আরম্ভ করি, এটা কি আমার নবীর কথা না শুনে তাকে অপমান করা হলো? এটা উনি একটু সাবাত থেকে বলেছেন। করেছে আমাদের ছাত্র, কি নাম যেন, জিশান ইসলাম। খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নটা তার মতো অনেক ছেলেরাই করে, অনেক মাদ্রাসার ছাত্ররা করে। এখানে দুটো দিক রয়েছে। একটি দিক হলো যে পৃথিবীর যে কোনো পোশাক যেটা ইসলাম নিষিদ্ধ করেছে তা ব্যতিরিকে, যেমন রেশম পুরুষের জন্য, স্বর্ণ, এগুলা ব্যতিরিকে সবই জায়েজ। মৌলিক বিধান হলো যে ইসবাল করা যাবে না। মা আসফালা মিনান নার, মা আসফালা মিনাল ইজার, মা আসফালা মিনাল কাবাইন ফিন্নার, সেটা জাহান্নামে যাবে। এটা সবচেয়ে মৌলিক বিধান। আর যেটা এখানে বলা হচ্ছে যে মাদ্রাসার ছাত্র প্যান্ট শার্ট, এটা একটা মাদ্রাসার আইন শৃঙ্খল, তোমাকে রক্ষা করতে হবে। জি জি জি, এটা অপরিহার্য। তার কারণ এখানে লেবাস ও তাকুয়া, আল্লাহ বলছে কোরআনে যে তোমরা তাকুয়ার লেবাস এটা তোমরা গ্রহণ করবে। তো সামাজিকভাবে আমাদের দেশের প্রথা অনুযায়ী সাধারণত প্যান্ট শার্টকে তাকুয়ার লেবাস মনে করা হয় না, যেহেতু আমাদের একটা প্রথা, ওরফ। এটাও কিন্তু ইসলাম গুরুত্ব প্রদান করে। ইস্তেহসান, হেদায়েত সব ফেকাতও আছে, এগুলো আপনার সামাজিক রীতিনীতিকেও গুরুত্ব দিয়েছে ইসলাম। যেহেতু যে সমাজে যেটাকে অপছন্দ করা হয়, তাকুয়ার খেলাফ মনে করা হয়, সেটা পরিধান না করে ভালো। যদি সেটা শরিয়া বিরোধী না হয়, যদি শরিয়া বিরোধী না হয়, তাহলে সেটাকে সম্মান করতে হবে, গুরুত্ব গুরুত্ব। তবে একটা কথা, যে যেহেতু একটা মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা আছে, একটা মানুষ পায়জামা পাঞ্জাবি পরলে, একটা জুব্বা পরলে, তোপ পরলে সে অনেক জায়গায় যেতে কিন্তু সংকোচ বোধ করে। এজন্য মাদ্রাসার আইন এটা কিন্তু আন্তর্জাতিকভাবেই একটা আলাদা একটা ইসলামী লেবাস ধরা হয়। তো সেজন্য আমরা বলবো যে, আবার জাপানে বিভিন্ন জায়গায়, যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় পড়তেছে, সেদের সেটা পড়ুক, অসুবিধা নেই। তবে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে চমৎকার কথা, আল্লামা ওসাইমিন বলতেছেন যে মেয়েরা প্যান্ট পরিধান করতে পারবে না, এমনকি স্বামীর সামনেও না। কেন? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য জাতির অনুকরণ করবে, সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের পর্যায়ে চলে যাবে। এজন্য মহিলারা পর্যন্ত স্বামীর সামনেও প্যান্ট পরাকে তিনি নিষিদ্ধ করেছেন, যেহেতু এটা তাশাব্বুহু বির-রিজাল হয়ে যাচ্ছে, বিজাতীয়দের পোশাক, বিজাতীয়দের পোশাক, পুরুষদের পোশাক। পুরুষদের নারীরা পোশাক। পুরুষদের পোশাক পরবে না, পুরুষরা নারীদের লেবাস বা পোশাক বা রূপ ধারণ করবে না। তো সেজন্য আমরা বলবো যে, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে নারীরা অবশ্যই প্যান্ট পরিধান করবে না, আর মাদ্রাসার ছাত্ররাও প্যান্ট পরিধান করবে না। মাশাআল্লাহ, খুব চমৎকার উত্তর হয়েছে, বারাকাল্লাহু ফিকুম। সাথে শুধু কিছু কথা বলা হয়েছে যে আমি রসুলকে মানি না, এটা কথা অতিরিক্ত, বা আমি এটার মাধ্যমে নবীর কথা না শুনে তাকে অপমান করতেছি। তো যদি মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্টিকুলারলি কোনটা পড়বে, শুধু একটা নীতিমালা বলে দেওয়া হয়েছে। এখন যদি কেউ মাদ্রাসাতে কথার কথা
পায়জামা না পরে, এখন অনেক ভাইরা আছে যারা পায়জামা পরে না, কিন্তু তারা শালীনভাবে টাকনোর উপরে পড়তেছে, তারা কেন রসুলকে অমান্য করবে? এটা অতিরঞ্জিত কথা। কিন্তু আমাদের সম্মানিত শায়েখ যেটা বললেন, তো অবশ্যই মাদ্রাসার নিয়ম থাকতে হলে সেখানে নিয়ম মেনে চলতে হবে এবং সেটা তার উপর আবশ্যক। অবশ্যই, জি জি, ধন্যবাদ। এরপরে জি জি, এই পর্যায়ে আমাদের সরাসরি যেটা Live যেটা। লাইভের ভিতরে যে প্রশ্ন এসেছে সেটার উত্তর দিচ্ছেন ফজিলাতুল শেখ আল মুফতি ডক্টর মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ। জি শেখ। আমাদের মাহবুব আলম ভাই এখানে শোনা যাচ্ছে? হ্যাঁ? আমাদের মাহবুব আলম ভাই এখানে আমাদেরকে সালাম জানিয়েছেন, আমরা আপনার সালামের উত্তর দিছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাই গ্রামের সচরাচর বা আমাদের সমাজে ইসালে সব নামে একটা পরিভাষা, যেটাকে কেন্দ্র করে মাহফিল করা হয় বা আরও আয়োজন করা হয়। তবে আমি জানতে চাচ্ছি যে এ ব্যাপারে ইসলামের সঠিক মত কি? মৃত ব্যক্তির জন্য সব পাঠানোর কোনো সঠিক পন্থা আছে নাকি জীবিতদের পক্ষ থেকে? মেহরবানি করে জানান। আমাদের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। একটি মানে সময় আমাদের সমাজে যেগুলো প্রচলিত এরকম একটি প্রশ্ন আপনি করেছেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসলে ইসালে সব যেটা সমাজে করে, মানুষে ওই কোরআন তেলাওয়াত করে মৃত্যু ব্যক্তির নামে সব বক্সিয়ে দেয়, এরকম একটা প্রথা আমাদের সমাজের মধ্যে রয়েছে। কিন্তু এই ইসালে সব এটা এইভাবে করা বৈধ নয়, বরং একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, সে কবরে তার মানে কিছু কাজের সওয়াব পাবে। তার মধ্যে যে কাজগুলো তিনি দুনিয়াতে করে গেছেন, দুনিয়াতে করার স্বভাব বনে গেছেন, যেরকম সাদকায়ে জারিয়া, এটার সব তিনি পাবেন। আর মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সাদাকায়ে জারিয়া যদি তার উত্তরসূরিরা করে, তারাও সওয়াব পাবে। এবং আরও কিছু জিনিস রয়েছে, মানে বিধান রয়েছে, যেগুলো সব মৃত্যু ব্যক্তি পাবেন। অনেক দিক রয়েছে। আমরা শুধু বলি যে 3 দিনে মৃত্যু ব্যক্তির মরার 3 দিন পরে কোনো অনুষ্ঠান করা যাবে না, 7 দিন পরে কোনো করা যাবে না, তারপরে করা যাবে না 40 দিনে, এরকম আমরা বলি। কিন্তু বৈধ অনেক পথ রয়েছে। মৃত্যু ব্যক্তির জন্য তার পক্ষ থেকে যে সৎকার করা হয়, সেই সৎকার সব পাবে। তারপরে তার উপরে যদি সিয়াম বাকি থাকে, তার ওয়ালিরা যদি সিয়াম আদা করে দেয়, ফরজ সিয়াম সেটারও সব পাবে। অনুরূপভাবে হজ, মানে যদি হজ এবং উমরা এটা যদি তার পক্ষ থেকে করা হয়, এর জন্য সে সব পাবে। মুসলিমদের দোয়ার মাধ্যমে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়, পাবে। যেরকম কবর জিয়ারত করার সময় আমরা বলি আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। এই যে মুসলিমদের দোয়ার মাধ্যমেও সে উপকৃত হবে। আরো বহু কাজ রয়েছে যেগুলোর দ্বারাতে মৃত্যু ব্যক্তি কবরের শায়িত অবস্থায় তার সওয়াব পাবে। এটুকুই বলে আপনার জবাব। আমরা সংক্ষেপে আবার জানতে চাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে, ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল্লাহ। আমার প্রশ্ন হলো, একজন ইমাম কি শুধু মহিলাদের ইমামতি করতে পারবে? যেমন যেখানে পুরুষ মহিলাদের জামাত হয়, সেখানে কোনো এক ফরজ সালাতে পুরুষ পাওয়া গেল না, শুধু মহিলা জামাতে আসছে, সেখানে কি ইমাম শুধু একা একা আর মহিলারা পর্দার ভিতরে ইমাম নামাজ পড়ালে নামাজ হবে? যে সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এটা কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো যে শুধু মহিলারা মহিলাদের ইমামতি, একজন মহিলাদের ইমামতি, এটাও প্রমাণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, ওয়ারাকা বিনতে নাওফাল আল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা, তারা মহিলাদের সলাতে ইমামতি করেছেন। বিভিন্ন সুনানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আর আরেকটা ব্যাপার যে একজন পুরুষ নারীদের ইমামতি, শুধু নারী একজন মাত্র ইমাম, তো সেটা উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, যদি ওখানে কোনো ফিতনার আশঙ্কা না থাকে। যেমন যাকওয়ান মাওলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি স্বাধীনকৃত আজাদকৃত গোলাম তিনি ছিলেন, সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। তো তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সলাতে ইমামতে তিনি করতেন এবং তিনি মুসহাফ দেখে দেখে পড়তেন। ওটা আরেকটা মাসলা চলে আসবে যে সলাতে বা তারাবির সলাতে মুসহাফ কোরআন মাজিদ দেখে ইমামত করা জায়েজ হবে কিনা। তো এই জন্য আপনার বেশ কিছু হাদিস আসছে আলহামদুলিল্লাহ, যে পুরুষরা একটা যারা নারী পুরুষ সম্মিলিত, সেখানে তো পুরুষরা ইমামত করবেই, কোনো সন্দেহ নাই। কিন্তু শুধুমাত্র নারীদের সমাজ, নারীদের জামাত,
সেখানেও একজন ইমামতি করতে পারবেন। এই সহিহ বুখারীতে যে বর্ণিত হয়েছে মুআল্লাকান, মানে সনদ ছাড়া, যেটা ইমাম বুখারী তালিকান বর্ণনা করে, তো যাকনের হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে এটা জায়েজ একজন আছে। পুরুষ নারীদের ইমামতি করতে পারবে। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আরেকটি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ, আমার প্রশ্ন হলো, আমার বাড়ির পাশে জুমা মসজিদ, যখন জুমার নামাজ ও খুতবা হয় বাড়ির ভেতর থেকে সম্পূর্ণভাবে শোনা যায়। এখন বাড়ির ভেতর মহিলারা যদি তার সাথে নামাজ পড়ে ও খুতবা শুনে, তাহলে কি তাদের জুমার নামাজ আদায় হবে বা জামাতে পড়ার নেকি পাবে? এটা সুন্দর প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খায়রান। দেখুন, আসলে আমরা দেখেছি ওলামা কেরামের যে ফতোয়া বিধান তারা দিয়েছেন, সেটা হলো যদি আপনার মসজিদের সাথে আপনার বাড়ির বারান্দা দরজা লাগানো থাকে, যে আপনি পাড়া দিলেই আপনি মসজিদ পেয়ে যাচ্ছেন, মানে আপনার একটা নিরবিচ্ছিন্নতা থাকে, তাহলে আপনি ইমামতি করতে পারবেন। কিন্তু মাঝে রাস্তাঘাট, মাঝে বাস চলে যাচ্ছে, সড়ক চলে যাচ্ছে, লোকজন চলে যাচ্ছে, এটা জায়েজ হবে না। তবে কাবা শরীফের বিষয়টা মাঝে মাঝে ব্যত্যয় ঘটলেও কাবা হারামাইন শরীফাইন এটা একটা স্বতন্ত্র আলাদা যেহেতু মর্যাদা, যেহেতু মক্কায় 1,00,000 গুণ আর মসজিদ নববীতে আপনার 1000 গুণ, এজন্য সেটার বিধানটা একটু ভিন্ন। আর যেহেতু একটা লাগাতার একটা মানে আপনার একটা লিঙ্ক থাকে সব সামনের কাতারের সাথে। ধন্যবাদ। যে এখানে আমি একটু শাইখ কিছু বলবেন? এখানে একটা অনলাইনে একটা প্রশ্ন আছে আমাদের। এটা একটু শেষ করি, এটার সাথে একটু যুক্ত আছে। সেটা হলো যে শাইখ, আজকে এটা তো একটু যাবো আমরা। আচ্ছা জি, শাইখ বলছেন যে যে উত্তর দিলেন সেটাই। এখানে ওলামারা চার ইমাম 4 রকম বলেছেন এই মাসালাটাতে। তবে যেটা রাজে মত হচ্ছে, সেটা যদি মসজিদের পাশে আপনার যে বাড়িটা, সেটা থেকে যদি ইমাম সাহেবকে দেখা যায় বা তার সাউন্ডটা শোনা যায়, মানে মুসল্লিদেরকে দেখা যাচ্ছে তাদের উঁচু নামে উঁচু নিচু হচ্ছে এবং সাউন্ড শোনা যাচ্ছে মসজিদ থেকে, তাহলে বলছে যে এটা হবে, এটা রাজে। আর যদি দেখা না যায়, জাস্ট দেয়াল দিয়ে ঘিরে ফেলা, আবার শব্দ শুনলে হয়তো অনেক সময় মাইকের শব্দ, অনেক সময় মাইকে যদি কারেন্ট চলে যায় তখন আর ইত্যাদি করতে পারবে না। এই জন্য যদি খুব কাছাকাছি হয়, যে দেখা যাচ্ছে ওখানে কোনো জানালা দিয়ে বা দরজা দিয়ে অথবা সাউন্ড শোনা যাচ্ছে, তাহলে এখানে ইক্তেদাটা চলবে এবং আপনি ইনশাআল্লাহ জুমার সওয়াব পাবেন, জুমার নামাজ হবে। যদিও মহিলাদের উপরে জুমা ফরজ না, কিন্তু পড়লে সে জুমার সওয়াব পাবে এবং নামাজ পড়া জায়েজ হবে ইনশাআল্লাহ, অন্যথায় না। এই পর্যায়ে আমাদের সরাসরি যেগুলো প্রশ্ন আসতেছে এখনই, তার আরেকটা প্রশ্নের উত্তর দিবেন ফজলুল শেখ ডক্টর ইব্রাহিম হাফিজাহুল্লাহ। এখানে আমাদের এক বোন তাহেরা বিনতে সাজিদ প্রশ্ন করেছেন, বলছেন যে আমার বয়স 55 বছরের কাছাকাছি, জেনারেল শিক্ষিত, পরিবারে আর্থিক সংকটের কারণে অনলাইনে বিভিন্ন রেসিপি তৈরি করে বিক্রি করতে চাচ্ছেন। কণ্ঠ ব্যবহার করা জরুরি, কিন্তু তিনি একজন নারী হওয়ায় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন যে তার জন্য ভিডিওর মধ্যে কণ্ঠ দেওয়া জায়েজ হবে কিনা। তিনি শুধু কণ্ঠ দিতে চাচ্ছেন, ক্যামেরার সামনে আসবেন না। আপনার কাছে প্রশ্ন করেছে শেখ, আপনি। আচ্ছা, ধন্যবাদ। আমরা তাহেরা বিনতে সাজিদকে আবার ধন্যবাদ জ্ঞাপন করি। অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন, এবং শুধু সেটা তার জন্য না, এটা পুরো নারী সমাজের জন্য এটা প্রযোজ্য হবে। অর্থাৎ দেখুন, আসলে যদি ভদ্র মহিলার কেউ উপার্জনকারী না থাকে, তার স্বামী সন্তান, তো তাকে তো চলতে হবে, তার সংসার চালাতে হবে। তো এটা তো মানে একটা ইজতিরারি হালাত যাকে বলে, এমার্জেন্সি সিচুয়েশন। এমার্জেন্সি অবস্থাতে এটা অবশ্যই জায়েজ হবে। তবে অবশ্যই যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন আজওয়াজে মুতাহারাতের ব্যাপারে, যে ফালা ইয়াখদাউনা বিল কাউল, যে কোমলমতি, মানে মানে ওই যে বিক্রি করতে গিয়ে নারীদের পুরুষ আকৃষ্ট করার জন্য খুব নম্র স্বরে একটা মানে আকর্ষণ সৃষ্টি করা, এসব বর্জন করতে হবে। সিম্পলি কথা বলবে এবং সেটা অবশ্যই জায়েজ হবে। তার কারণ যে এটা আপনার শুধু, যেহেতু এটা শুধু তার আপনার একটা জীবিকা অর্জনের নির্বাহের একটা পন্থা, কাজে এটা কোনো সমস্যা আমি মনে করছি না। ধন্যবাদ। এটা অনলাইন আপনার মনে করেন একটা ল্যাড দিল, একটু বক্তব্য দিল, আমার এই পাওয়া যায়, তার আবার এসে নিয়ে চলে যাবে। জি জি। এখানে আর একটা প্রশ্ন সরাসরি মোহাম্মদ বেলাল হুসাইন সালাফি, তিনি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে ডাইরেক্ট প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে অপরাধীকে
গণপিটুনি দেওয়া কি ইসলামে বৈধ? অনেক সময় শুধু সন্দেহের বশবর্তী হয়ে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলে। ইসলামী শরীয়তে এ ধরনের গণপিটুনি ও আইন নিজের হাতে তুলে নেওয়া বৈধ কি? ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহর কাছে উত্তর চেয়েছেন। আমাদের শেখ জাকির হোসেন সালাফি ভাই আমাদের অত্যন্ত সুপরিচিত, মাশাআল্লাহ অত্যন্ত অ্যাক্টিভ, তিনি দাওয়াতি কাজে সবসময় ব্যস্ত থাকেন আলহামদুলিল্লাহ। এবং তিনি বর্তমানে গাজীপুরে ভাওরা এই আপনার এই যে আমাদের শাহ রায়হানুদ্দিন সাহেবের যে মসজিদটা, কি নাম যায় মহল্লাটা, কি নাম, গাজীপুর শাহ রায়হানুদ্দিন সাহেবের যে মসজিদ, কামারজুরি মসজিদের খতিব আলহামদুলিল্লাহ। চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। প্রশ্নের উত্তরটা হচ্ছে কি জান, প্রশ্নটা কি জানো? গণপিটুনি না, গণপিটুনি এটা সর্ব অবস্থা নিষিদ্ধ। দেশের আদালত, বিচার, আইন, প্রশাসন সবাইকে এটা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করা হয়। আপনি ধরেছেন, থানায় নিয়ে যাবেন। হ্যাঁ, কিছু তো মানুষের একটা আবেগ উত্তম মধ্যম, কিন্তু এটা না যে তাকে একদম মৃত্যু মুখে পতিত করে দিল। এগুলো টোটালি না যায়, আইন কোনো কর্মেই নিজের হাতে নেওয়া যাবে না। এটা প্রশাসন হাতে, পুলিশকে ধরে দেন, থানায় পৌঁছে দেন, তারা বিচার করবে। কিন্তু আপনার এভাবে মব সৃষ্টি করে যেটা একটা নৈরাজ্য সৃষ্টি করে, এটা টোটালি নিষিদ্ধ এটা। তবে হ্যাঁ, যদি আপনার প্রশাসন না থাকে, দেশের শাসন না থাকে, তখন তো নৈরাজ্য জনগণ করবেই। যেখানে আদালত আছে, বিচার আছে, সেখানে এই ধরনের আইন হাতে তুলানো এটা গর্হিত অপরাধ। এটা শরীয়তের দৃষ্টিতে অপরাধ এবং আমাদের দেশের আইন, প্রচলিত আইনের দৃষ্টিতেও সেটা নিষিদ্ধ। ধন্যবাদ। আমি সম্মানিত শাইখের সাথে, সময় কম, ইসলামে আলহামদুলিল্লাহ এই শাস্তির বিধান খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। অনেকগুলো অপরাধ আছে যেগুলিতে কি শাস্তি হবে সেটা পরিষ্কার বলা হয়েছে, কিন্তু সেগুলি বিভিন্ন শর্ত সাপেক্ষে প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলে সে শাস্তিটা হবে। একইভাবে কিছু কিছু অপরাধ আছে যেগুলিতে সরাসরি ইসলাম শাস্তির কথা কি হবে নির্ধারণ করে দেয় নাই। সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় অপরাধ, তাহলে সেই অপরাধ প্রমাণিত হলে শাসক যারা আলেম ওলামারা রয়েছেন তাদের সাথে পরামর্শ করে উপযুক্ত একটা শাস্তি নির্ধারণ করবেন, এবং সেটারও একটা নীতিমালা আছে। কিন্তু সন্দেহের ভিত্তিতে একটা চড়ও যদি কেউ দেয়, এটা ঠিক হবে না। অবশ্যই একটা চড়ও দেওয়া ঠিক হবে না। আমরা এর আগে দেখেছি একটা মহিলাকে পিটিয়ে, মানে বাচ্চা, অনেক ঘটনা, বাচ্চা চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলছিল। এগুলো সম্পূর্ণরূপে ইসলাম উদ্দেশ্য প্রণোদিত এবং অনইসলামিক কর্মকাণ্ড, জাহিলিয়াত। তো আমি শাইখ বলছেন যে একটা প্রশ্ন যেতে চাচ্ছেন, আমি প্রশ্নটা একটু নিয়ে, যেহেতু ওটা বারবারই আসতেছে, নামাজের পর সম্মিলিত মোনাজাতের বিষয়ে দয়া করে জানাবেন। সেটা তো আমরা তিনজনই শরিক হব। আমরা এটাতে সংক্ষিপ্তভাবে তিনজনই শরিক হব, যেহেতু প্রশ্নটা প্রতিদিনই আসছে। হ্যাঁ, আমরা এড়িয়ে চলি, কিন্তু যেহেতু বারবার আসতেছে। তবে আমি প্রশ্নের উত্তর প্রদানের পূর্বে একটি কথা বলতে চাই, যে এটা আজকে আমরা যা বলবো এটা আমাদের একান্ত ব্যক্তিগত ফতোয়া হবে। তার কারণ আমার একটা উদ্দেশ্য আছে, যে মোনাজাতকে কেন্দ্র করে যে আমাদের দেশে বিতর্ক, এটা আমি চাই, ব্যক্তিগতভাবে চাই, যে আমরা আহলে হাদিসের যত ওলামা কেরাম আছেন সবাইকে এক টেবিলে একদিন রেখে এটা নিয়ে আলোচনা হবে। সব মতাদর্শ বলতে যে আমাদের যে সাংগঠনিক যে পার্থক্যগুলো আছে, আমাদের আকিদার যারা আমরা তাদেরকে নিয়ে এটা বসে আলোচনা করতে চাই এবং লাইভও দিতে চাই। যদিও কিন্তু উচ্ছৃঙ্খল আমাদের অনুসারীরা আছে, তারা আজকে মানে অনেকটা দুঃখজনকভাবে ওই মানে শাইখ পূজারীদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এত কট্টর, এত গোড়ামু, এত অশ্লীল ভাষা ব্যবহার করে আলেম সম্ভব। আমরা এগুলো পরও করেন। তার কারণ আমি কি, যেখানে আবদুল্লাহ কাফি আল কুরাইশিকে গালি দেওয়া হচ্ছে, আল্লামা ডক্টর আব্দুল বারি স্যারকে গালি দেওয়া হচ্ছে, যেখানে বিশ্বনবীকে সাহিরুল কাযযাব বলা হয়েছে, নূহ আলাইহিস সালামকে বলা হয়েছে যে তুমি একটা বেকুফ, লানারাকা ফি সাফাহ, আপনি একটা নির্বোধ, আহাম্মুক বলা হয়েছে। সুতরাং আহাম্মুকের আমাদের আহাম্মুক বললে আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা কেতাব ও সুন্নাহ আল্লাহর কথা বলি, আল্লাহর রহমতে পড়ালেখা করে কথা বলি, এটা আল্লাহর রহমত। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আলোকে বলতে চাই। তো আমি বলতে চাই, সরাসরি একটু উত্তরে যেতে চাই। সেটা হলো যে দেখুন, আমি একটি কথা বারবারই বলি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে সম্মিলিত মুনাজাতের কোনো হাদিস নাই। সহিহ তো দূরের কথা, সম্মিলিত মুনাজাত স্পষ্টভাবে জয়ীফ হাদিসও বর্ণিত হয় না। এটা হল প্রথম কথা। এজন্য আমি একটি কথা বলি, যে এখান থেকে যদি আপনি দূরে থাকেন, এখানে নিরাপদ।
আপনি এটা করতে গেলে এখানে আপদ হতে পারে। এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা, যে ওলামাই কেরাম, বড় বড় ওলামাই কেরাম, তারা ইমাম ইবনে তাইমিয়া, আল্লামা উসাইমিন, আপনি দলিল দেবেন, আমি দেবো, আসুন আমি আপনাকে দলিল দেখাই দেবো। তারা আবার কখনো কখনো বলছে যদি আমরা আরিজি হয়, উদ্ভূত পরিস্থিতি হয় এবং যদি এটা ইদা লাম ইত্তাখাদ আদাতান, যদি সেটা অভ্যাসে পরিণত না করা হয়, ওসাইমিন বলতেছেন সৌদি আরবের প্রখ্যাত বিশ্বখ্যাত আলেম, ইদা লাম ইত্তাখাদ আদান ও দাল ইমাম আল মামুন আকিবা সলা, নামাজের পরে ইবনে তাইমিয়া বলেছেন। তো সেটা তারা বলছেন যে এটা বেদাত বলা যাবে না, যে এটা অভ্যাসে পরিণত করা যাবে না, এবং সেটা আপনার যদি উদ্ভূত পরিস্থিতিতে হয়, যেমন আল্লামা আইনুল বারী সাহেব আলিয়াবি তিনিও বলে গেছেন যে আমরা আরিজি তিনি গাছ বলেছেন। এই জন্য আমরা বলবো যে কোনো পক্ষকে এত কঠোরতা রিফকান আহলি সুন্নাহ, এই যে আমাদের শাইখ অনুবাদ করেছেন আল্লামা আব্দুল মোহসেন আব্বাদ অনুবাদ করেছেন, আহলে হাদিসদের প্রতি, সালাফেদের প্রতি একটু কোমল আচরণ করো, এত উগ্র দেখাও না। নাজির হোসেন মহদেস দেহলবি, আল্লামা আহমদুর রহমানিয়া, মানে আব্দুল মান, আমি একটু কথা বলতে চাই, আমার চাচা অনেকে শুনেছেন, আল্লামা আব্দুল মান্নান, আব্দুল মান্নান মুর্শিদাবাদে, কানাবিল তাওহীদ, অ্যাটম বোমের লেখক, অনেক বিজ্ঞ আলেম, তার ইলমের গভীরতা, তিনি মোনাজের ছিলেন। উনি কিন্তু নিয়মিত মোনাজাত করতেন আমাদের গ্রামে। আমার আপন চাচা, আমি আমার গ্রাম থেকে সর্বপ্রথম মোনাজাতকে উচ্ছেদ বলবো না, ও প্রথা আমি বাধ্য হয়েছি। আমি ওনার সামনে মোনাজাত করতাম না, আস্তে আস্তে আমাদের গ্রামে মোনাজাত হয় না। কাজে উল্টাপাল্টা কথা বললে আমরা ওটা আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা দলিল ভিত্তিক কথা বলবো যে আপনি এটা বর্জন করুন, এখানেই নিরাপদ। কিন্তু কেউ যদি এভাবে অনিয়মিতভাবে এবং উদ্ভূত পরিস্থিতি করে, তাদের প্রতি এত কঠোরতা দেখাবেন না, ফতোয়া তো কম দিয়ে, এটা আমার পরামর্শ। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। শেখ আপনি বলবেন, তুমি বলো পরে। আমি একটু আমি গুরুত্বপূর্ণ মাসালা এটা নিয়ে একটু বলবো। সেটা হলো যে উদ্ভূত পরিস্থিতির কথা আমাদের সম্মানিত শাইখ যেটা বললেন, জি জি জি, সেটা হচ্ছে যে যেমন কথা আমি একটা উদাহরণ দেব, সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা। তো সেখানে তাকে রসুল সাল্লামকে উম্মু সুলাইম অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়ালেন। খাওয়ানোর পরে আল্লাহ রসুল সাল্লাম তার জন্য দোয়া করতেছিলেন। তো দোয়া করার সময় দুনিয়া এবং আখিরাতে বিভিন্ন দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর দাদি বললেন যে এটা আপনার ছোট খাদেম, তার জন্য একটু দোয়া করেন। আনাস খোয়াইদিমুকা আনাস ফাদউল্লাহ আল্লাহু, আল্লাহ রসুল দোয়া করলেন। এখন ওখানে যে আল্লাহ রসুল সাল্লাম দোয়াটা করেছিলেন হাত তুলে না হাত রেখে সেটা কিন্তু উল্লেখ নাই, কিন্তু দোয়ার একটা আদব, এরকম পরিস্থিতিতে আল্লাহর কাছে হাত তুলতে হয়, এটা দোয়ার একটা আদব। তাহলে উদ্ভূত পরিস্থিতিতে বা কারো কেউ খেতে দিল তার জন্য একটু দোয়া করা এবং হাত তুলে দোয়া করে দোয়ার আদব, কিন্তু যেমনটা দোয়া করে দোয়ার আদব, কিন্তু যেমনটা আপনি বললেন যে যদি আদব মানে একটা অভ্যাসে পরিণত না করে, 5 ওয়াক্ত সালাতের পরে একটা অভ্যাস বানিয়ে নিয়েছে, যেটা আমাদের দেশে করছে, এটা আমরা নিষেধ করি। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে যদি করে, অনেকগুলো দলিল রয়েছে, দলিল দিতে গেলে আমাদের প্রায় 1-2 ঘন্টা সময় লাগবে সবগুলো দলিল করতে গেলে। আমি আমার উস্তাদকে একটু বলবো। তো আমি একটু এই বিষয়ে শেয়ার করতে চাই যে আমাদের এই ফতোয়া বোর্ডের যিনি রাইস প্রধান, আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত সম্মানিত এবং সুযোগ্য আমাদের সভাপতি মহোদয়, তিনি এই প্রশ্নের উত্তরে সুন্দর একটি কথা প্রথমে উল্লেখ করছেন যে ফরজ নামাজের পরে ইমাম এবং মুক্তাদি সম্মিলিতভাবে দোয়া করবেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নাই। তো আমাদের সমাজে দেখা যাচ্ছে যে এক সময় প্রতি মসজিদেই ফরজ নামাজের পরে দোয়া হতো। তো আলহামদুলিল্লাহ এ দেশের যারা বরেণ্য আলেম এবং বহির্বিশ্বের যারা বরেণ্য আলেম, তারা আলহামদুলিল্লাহ বিষয় গবেষণা করে যাচাই বাছাই করে দেখছেন যে এটা আসলেই প্রমাণিত না। মানে ফরজ নামাজের পরে ইমাম হাত ওঠাবেন, তিনি দোয়া করবেন, মুক্তাদিরা আমিন আমিন বলবেন। এই যে প্রথা, মানে বিশেষ পদ্ধতি, এটাকে কিন্তু আমরা সমর্থন করি না। কিন্তু দোয়াতে এটা একটা মানে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দোয়া ওয়াল ইবাদা, মানে দোয়াটাই ইবাদত। কিন্তু এ দোয়া আমরা সবসময় করি, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দোয়া করি, সেখানে কিন্তু হাত তোলার কোনো সুযোগ থাকে না। যেরকম আমরা মসজিদে প্রবেশের সময় দোয়া করি,
আল্লাহ মাফতালি আবু আবার রহমাতিকা, ওখানে তো আমরা হাত উত্তোলন করি না। এমনকি সঙ্গত হওয়ার সময় আমরা দোয়া করি, সেখানেও কিন্তু আমরা হাত তুলি না। কিন্তু ফরজ নামাজের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া তিনি পড়েছেন। আমরা যেহেতু আহলুল হাদিস এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস নির্ভেজাল তাওহীদ এবং সহিহ সুন্নাহ এটা তারা জানেন এবং সেটার প্রতি আমল করেন এবং সেটাই তারা প্রচার করেন। তো আমরাও তাই বলবো, আমিও তাই বলবো, আমাদের সভাপতি মহোদয়ের সুর ধরে বলবো যে যেহেতু ওটা ওইভাবে মানে নিয়মিতভাবে মানে হলো সরাসরি নিয়মিতভাবে এটা প্রমাণিত না, তাই যদি কোনো এরকম পরিস্থিতি হয়, পরিস্থিতি কেউ দোয়া চাইলো অথবা ইমাম সাহেব নিজেই দেখলেন যে আকাশের অবস্থা ভালো না, মানে ঝড় বায়ু বয়ে যাচ্ছে, এমতো অবস্থায় যদি কেউ দোয়া করে নিজে থেকে, কোনো ইমাম নিজে থেকে ফরজ নামাজের পরে যে দোয়াগুলো রয়েছে সেগুলো পরে হাত উঠিয়ে যদি দোয়া করে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা আমি মনে করি না এবং শরীয়তে সেটা মনে করে না। তো এটা আমরা বলবো যে এখানে আমাদের সভাপতি মহোদয় একটা খুব চমৎকার কথা বলেছেন যে এটাকে নিয়ে বাড়াবাড়ি মানে হলো ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করলে খারিজ হয়ে যাবে, এগুলোর কারণে মসজিদ ভাঙতে হবে, মসজিদ আলাদা করতে হবে এই দোয়ার কারণে, এগুলো আমার দৃষ্টিতে চরম বাড়াবাড়ি। যেখানে আছে, যেরকম আমাদের সভাপতি মহোদয় বললেন যে তার গ্রামে একজন প্রখ্যাত বর্ণ আলেম শেখ আল্লামা আব্দুল মান্নান সাহেব, তাকে আমি দেখেছি, তার সাথে আমার খুব কথা হয়েছে। আমাদের আহমদুল্লাহ রহমানী সাহেব ছিলেন, তারপরে আহমদুল্লাহ নাসির আহমেদ দিনারাও ছিলেন, তারা একসময় করেছে, পরবর্তীতে পরবর্তীতে করতেন। কিন্তু তো আমরা বলবো যে, আমি শেষ করে দিই সাহেব, আমরা বলবো যে আল খায়রু কুল্লাল খায়র ফি ইত্তিবাই হাদী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ এটা প্রিয় নবীর অনুসরণের মাঝে রয়েছে। এই ব্যাপারে আমি বলতে চাই, যারা এটা করেন আর যারা করেন না, আমি আহ্বান জানাতে চাই যে এখানে প্রিয় নবীর যে আদর্শ, সেই আদর্শটাই পালনীয় এবং সেটাই করণীয়। আমরা সেদিকে ইনশাআল্লাহ যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, এই বলেই আমি মুশারাকাত শেষ করছি। আব্দুর রূপেরও একটু ফেনীতে বক্তব্য শুনবো, তবে তার আগে আমরা আর যেটা কথা বলছিলাম, উদ্ভূত পরিস্থিতি, একটা হাদিস আমি আপনাদের সামনে শোনাই। প্রখ্যাত সাহাবী আলাল হাদরামী রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তাই তার কিন্তু দোয়া কবুল হতো, তাকে বল মুস্তাজাবুদ দাওয়া। একটা যুদ্ধে গেছিলেন, যুদ্ধে এক সময় রাত্রিকালীন সময় আপনার উট হারিয়ে গেল, উটের উপর খাবার ছিল, খাদ্যদ্রব্য ছিল, সব বিপদগ্রস্ত হয়ে গেলেন যে আমরা তো মারাও যেতে পারি এই মরুভূমির মধ্যে, খাদ্য নাই, কিছু নাই। তো তিনি একেবারে ফজর সলাতের পরে ও জাসা আলা রুকবাতাইহি, তিনি একদম হাঁটু গেড়ে বসে রফুল এদান করে দোয়া করলেন, ও রাফাআন নাসু মিসলাহু, তার মতো জনগণও মুসল্লিরাও দোয়া করলেন। আল্লাহ তাআলা উট ফিরিয়ে দিলেন, তা হঠাৎ উট পেয়ে গেলেন, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। এখন অনেকে বলেন এখানে দুটো গ্রুপ, এক গ্রুপ বলে এই যে হাদিস সম্মিলিত মুনাজাতের, তাহলে এটা অবশ্যই উদ্ভূত পরিস্থিতি। আরও গ্রুপ বলে যে ভাই সনদ উল্লেখ নাই। আবার এখানে আমি বলতে চাই, আপনি আল বেদা ওয়া নেহায়া, যেটা ইবনে তাইমিয়ার প্রখ্যাত গ্রন্থ, সনদ ছাড়া সব মানবেন, শুধু এটা মানবেন না, তাহলে সবগুলো বাদ দিয়ে দেন, নাকি বলেন? জি, সনদ তো কোনোটাই নাই। আল বেদা ওয়া নেহায়া বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থ, তারিখ গ্রন্থ, ইতিহাসের গ্রন্থ, এখানে সনদ নেই, এটাই মানবেন না, বাকি তো কোথাও সনদ নাই, তো বাকিগুলো মানেন কেন? এর জন্য আমরা বলবো যে আমরা আরিজে যদি হয় আর কেউ যদি করে, আপনাকে কেউ করার জন্য তলব করে, মানে তলব করে, বা কেউ অন্যরা আপনাকে বলতে চান, করতেই হবে। কেউ যদি তলব করে, যার ইচ্ছা মন চায় করলে করবে, না করবে না করবে, কিন্তু একেবারে মানে এক্সট্রিম হওয়া এটা মোটেও কাম্য নয়। জি, ধন্যবাদ। মাশাআল্লাহ, আমাদের সময় শেষ হওয়ার দিকে। এখানে আমি একটা প্রশ্ন উত্তর দিতে চাচ্ছি। সামি আল্লাহু লিমান হামিদা কি কেবল ইমামই বলবে না মুক্তাদিও বলবে? আচ্ছা, এটা আমি একটু শুরু করি, তারপর আমরা শাহ ইব্রাহিম মাদানী শুনবো। জি, আপনি দিবেন এটা? জি, ঠিক আছে। জি জি, আচ্ছা, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার প্রশ্ন এসেছে, আলহামদুলিল্লাহ। যে সামি আল্লাহু লিমান হামিদা, এটাকে শুধু ইমাম বলবেন না মুক্তাদি উভয়ে বলবেন? এটা না দুটি মতই আছে। কিছু লোক বলেন যে শুধু ইমাম বলবেন, যেহেতু আল্লাহ রাসূল তাআলা বলেন ইদা ক্বাল আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়া লাকাল হামদ। আল্লাহ রাসূল বলছেন, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, তখন তোমরা রব্বানা ওয়া লাকাল হামদ পাঠ করবে। তার বোঝা গেল
মুক্তাদিরা এটা পড়বে না। মুক্তাদিরা রব্বানা ওয়া লাকাল হ্যাঁ, হামদ কিন্তু বলবে। কিন্তু আল্লামা শাহ নাসিরউদ্দিন আলবানীর দলিলটা আমার খুব কার্যকরী মনে হয়েছে, খুব পছন্দ হয়েছে। তিনি বলছেন প্রথমত ইন্নামা জুইলাল ইমাম ও লিউতাম্মা বিহি, ইমামের কাজই হলো যে তাকে অনুসরণ করা হবে। সুতরাং ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, মুক্তাদিকে বলতে হবে। বুখারী মুসলিমের হাদিস এগুলা। তারপর আপনার ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে যখন যেটা করেছেন কলা সামি আল্লাহু হামিদ নয়তো দুটাই পাঠ করেছেন। অথবা এখানে তিনি বলছেন এটা এর অর্থে নয় যে ইমাম শুধু সামি আল্লাহ বলবে আর মুক্তাদুস রব্বানা লাকাল হামদ, বড় উভয় দুটাই বলবে, সে আলবানি বলতেছেন। আমরা মনে করি এটি বেশি রাজেহ যে ইমাম মুক্তাদি উভয় বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, উভয়ই বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর। এটা ইজতিহাদি মাসআলা, জি জি তবে এটা আহলুজ জাহের এবং ইমাম শাফির মত, এটা যেটা শেখ আলবানীর তারজিহ দিয়েছেন। কিন্তু আকসারুল উলামা তারা যেটা দলিল দিয়ে থাকেন যে যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে এবং রব্বানা লাকাল হামদ বলবে, কারণ দুটাই বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত যে ইমাম দুটাই বলবে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। কিন্তু মুক্তাদির ক্ষেত্রে যেটা এসেছে সেটা রব্বানা ওয়া লাকাল হামদ। এখন যেটা দলিল দেওয়া হয়েছে মাশাআল্লাহ, এটা শায়েখের কাছে রাজে, ইজতিহাদি মাসালাতে একজনের কাছে একটা রাজে, একটা রাজে থাকতে পারে। তো এখানে যেমন আজানের ক্ষেত্রে বলা হয়েছে যে যখন মুয়াজ্জিন বলে ফাকুলু মিসলা মা ইয়াকুল আল মুয়াজ্জিন, কিন্তু সেখানে কিন্তু একটা জায়গায় তো আবার আলাদা করে দেওয়া হয়েছে, ইল্লা হাইয়ালাতাইন, সেখানে যেহেতু জি জি। তো এইখানেও সব কিছু বলতে বলছে যে ফাইদা কাব্বারা ফা কাব্বিরু, তো ওয়াইদা আম্মানা ফা আম্মিনু, সবগুলো আছে। কিন্তু এখানে পরিষ্কার নস এসেছে, যারা প্রতিপক্ষ তারা বলছেন যেহেতু পরিষ্কার নস এসেছে যে ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়া লাকাল হামদ, যেহেতু নস এসেছে সেজন্য তারা বলতে চাচ্ছেন যে হাদা নাসসুন ফি মাওযাইল খিলাফ। এজন্য অধিকাংশ আলেমের নিকটে রাজে হচ্ছে মুক্তাদি কেবল রব্বানা ওয়া লাকাল হামদ। কিন্তু আমাদের সম্মানিত শায়েখ যারা রাজে দিয়েছেন সেগুলো ইজতিহাদি মাসালা, এটা তারতম্য হইতে পারে। আমি মনে করি আপনি অন্যরা ভিন্নটা মনে করতে পারে, যেটা মনে করতে পারে, এটা হচ্ছে উদারতা ইসলামের, এটা হচ্ছে উদারতা। জি জি, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। উস্তাদের কোন এখানে যদি মুশারাকা থাকে, যেরকমটি বলা আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলছেন যে দুইজনই বলবে, মানে হলো সামি আল্লাহু লিমান হামিদা তারপরে রব্বানা লাকাল হামদ। এবার এই ব্যাপারে আমি মনে করি যেহেতু ইখতিলাফি মাসালা, জি জি, আমাদের দেশের ওলামাদের মধ্যে আহমদুল্লাহ রহমানের নাসিরাতবাদী যিনি ছিলেন, তিনি কিন্তু খুব এই ব্যাপারে মনে হয় তার লিখনীয় আছে, আব্দুল মান্নান সাহেবেরও লেখনী আছে। উনি দুটাই সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। একটা বলছে যিকরুল ইন্তেকাল, উনি এইভাবে সুন্দর করে বলছেন। সর্বোপরি মাসালাটি ইজতিহাদি, একদল এটা বলছেন মানে দুইটা উভয়ই পড়বে, আরেকদল বলছে না, যেহেতু নজবর্ণিত হয়েছে সামি আল্লাহ, যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবে তখন মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ। তো আমাদের আহলে হাদিসরা সামি আল্লাহু লিমান হামিদা ইমাম মুক্তাদি পড়বে, এটাকেই তারজিহ দেন। এটা এই ব্যাপারে আমি মনে করি যে প্রশস্ততা রয়েছে, যেটা যে করবেন তাতে কোনো আলামরও আছে, যেটা যে করবেন তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে একটা প্রশ্ন আছে, মানে অনলাইনের প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে দেই। একজন আমাদের প্রশ্নকের প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি যদি শুকনো নাজাসাত তার মধ্যে যদি হাত পড়ে যায় তাহলে তার হাতটা অপবিত্র হবে কিনা। এখানে আসলে যদি নাজাসাতটা যদি তরল হয় এবং অথবা তার হাতটাও যদি ভিজা হয় সেক্ষেত্রে তার হাত অপবিত্র হয়ে যাবে। আবার যদি নাজাসাতটা শুকনো হয়, শুকনো হলে এবং তার হাতও যদি শুকনো থাকে তার হাত তাহলে অপবিত্র হবে না। আমাদের সম্মানিত হাতটা ধুয়ে নেবে, হাতটা ধুয়ে নিবে। তো এটা আমরা আমাদের সম্মানিত ভাইয়ের প্রশ্নের উত্তর এতটুকু আমরা দিতে যাচ্ছি। আমরা কি আর দুটো প্রশ্ন শেষ করে দিব? হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন, একটা উত্তর আমি দিব এবং একটা প্রশ্ন দুজন মিলে ইনশাআল্লাহ আপনারা দিবেন। সমস্যা নেই। এখানে দেওয়ালে লিখনে দেখা যায়, একটু নিয়ে নি, এটা ওটা ওহো পড়ে গেল। এখানে যেটা আমাদের প্রশ্ন এসেছে, দেওয়াল লিখনে দেখা যায় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদ,
কিন্তু বাস্তবে কি তাই? ইসলাম ধর্মে ঈদে মিলাদ বলতে কিছু আছে? ইসলামে ঈদ কয়টি? অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমাদের কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান উনি বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বেদাত ছেয়ে গেছে। তো যেসব বেদাত ছেয়ে গেছে তার অন্যতম একটি বেদাত হচ্ছে এই ঈদে মিলাদুন্নবী। ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের যেটা ঈদ বলা হয়, এবং তারা বলে সাইদু আয়াত শরীফ, আরও অনেক রকম লকব তারা লাগায়। তো সকল ঈদের সেরা ঈদ, এই ধরনের কথা বলা এটা বেদাতি কথা, এবং এটা উদযাপন করা সেটাও হচ্ছে বিদআত। কারণ ঈদ এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব জিনিসকে স্বীকৃতি দিয়েছেন সেগুলিকেই মূলত আমরা ঈদ বলতে পারি। বাকি নিজের থেকে আমরা বানিয়ে ঈদ আমরা বলতে পারি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিবসকে কেন্দ্র করে কখনো এইরকম ঈদ উদযাপন করেছেন বা এটাকে ঈদ বলেছেন সেটার প্রমাণ নাই। তারপরে সাহাবিগণও কখনো ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন বা এটাকে ঈদ বলেছেন সেটার প্রমাণ নাই। এবং তারপরে তাবিগণ খায়রুল কুরুন যেটাকে বলা হয়, আমাদের যে চার ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফি, আহমদ, তারাও যে এটাকে ঈদ বলেছেন এটার প্রমাণও আমরা পাই নাই। তো সুতরাং শরীয়তে, কোরআন সুন্নাতে নাই, সাহাবিদের কথাতে আমলে নাই, সেটাকে আমরা কিভাবে বলতে পারি ঈদে মিলাদুন্নবী? সুতরাং এটা জঘন্যতম, নিকৃষ্টতম একটি বিদাত। এই বিদাতের কারণে আমাদের সমাজ থেকে বহু সুন্নার বিদায় ঘটেছে। এবং আমরা জানি যে সমাজে যখন কোন একটি বিদাত বাসা বাঁধে তখন ওই কেন্দ্রিক বহু সুন্নার বিদায় সেই সমাজ থেকে দূর হয়ে, অনেক সুন্নার বিদায় হয়ে যায়। তো এই জন্য এটা জঘন্যতম একটি বিদাত। এখানে আমি বলবো যে যেটা ঈদ ইসলামে কয়টি প্রশ্ন করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটি দিনকে তিনি ঈদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর মধ্যে যেটা দুইটা ঈদ মুসলিমদের জন্য, একটা হলো ঈদ আল ফিতর, আরেকটা হলো ঈদ আল আবহা। এটাই মুসলিমগণ প্রতি বছর অত্যন্ত আনন্দের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে আল্লাহ সন্তোষের জন্য উদযাপন করে থাকে। আর একটা হচ্ছে যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমার দিনকে ঈদ বলেছেন, এবং সেটাকে বলা হয় সাপ্তাহিক ঈদ। এটা সহিহ আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাবে এসেছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামুত তাশরিককেও, যেটা 11, 12, 13 আইয়ামুত তাশরিক, এটাকেও তিনি ঈদুনা আহলাল ইসলাম এভাবে তিনি বলেছেন, আমরা যারা মুসলিম তাদের জন্য ঈদ। তো সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনগুলিকে ঈদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন সেইটাকে ছাড়া আমরা নিজেরা ধর্ম বানিয়ে নিয়ে আমরা ঈদ বানিয়ে নিয়ে উদযাপন করবো, এটা ইসলামে কখনো সমর্থন করে না। এবং এগুলি মুসলমানদেরকে আস্তে আস্তে ধর্ম থেকে দূরে সরার এটা মাধ্যম। আমরা সকলকে আহ্বান করব সব ধরনের বিদআত আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমরা আরেকটি প্রশ্ন একটু যোগ করতে চাই। মাশাআল্লাহ, আমাদের মুফতি শাহ আব্দুর রহমান মাদানী চমৎকার উত্তর দিয়েছেন, এটা যথেষ্ট। জাস্ট আমি কিছু এজাফা কিছু সংযোজন করতে চাই। সেটা হলো যে এই বেদাতটা কিন্তু পৃথিবীতে সর্ববৃহৎ বেদাত, যেটা সারা দেশে পাওয়া যায়, প্রত্যেক দেশে, সমাজে, গ্রামে, গঞ্জে, সব জায়গায় পাওয়া যায়। তো এজন্য আসলে এখানে একটু চাপার জোর দেয় যে সকল ঈদের সেরা ঈদ। এই চাপাবাজিটা না করলে জনগণ তো প্রতারিত হবে না, তাদের কথা মানবে না। কাজে জনগণকে বোঝানোর কারণে, যেমন আব্বাসী সাহেব বলে বিনা দলিলে ঈদে মিলাদুন্নবী এটা, এবং নাকি লাইলাতুল কদরের চেয়েও নাকি মানে বেশি ফজিলতপূর্ণ। এগুলো আসলে মানে উত্তর দিতে হলে তার মতো লোক দরকার। আমরা আসলে ভদ্র ভাষা কথা বলি, ভদ্র ভাষা এগুলো উত্তর আমরা দিতে পারবো না। তবে একটা কথা বলতে চাই যে 12 রবিউল আউয়াল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসই না, জন্মদিবস নয় রবিউল আউয়াল। আল্লামা শাইখ সুলাইমান আল মানসুরপুরি তার বিখ্যাত কিতাব রহমাতুল লিল আলামিন, আল্লামা শাইখ সফিউর রহমান মুবারকপুরি তার বিখ্যাত কিতাব আর-রাহিকুল মাখতুমে তার প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে 9 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াউমে মাউলিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল। আর 12 রবিউল আউয়াল হলো সর্বসম্মতিক্রমে ওয়াফাত দিবস। কাজে আপনি ওয়াফাত দিবস আনন্দ ফুর্তি উদযাপন, আর ঠিক আছে 12 রবিউল মেনেও যদি নিই, কিন্তু এটা তো
খ্রিস্টানদের আচরণ, মানতাসা বেকাউমিন ফাওয়া মিনহুম, এটা তো হিন্দুদের আচরণ। তাদের শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করতে হবে, যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করতে হবে। নেরা বলে আমরা কি কম নাকি, আমরা পারবো না কেন? এগুলো সবই আপনার অসভ্যতা এবং ইসলামের মহাব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এগুলো আপনার বেয়াদবি। এবং যেমন ইয়া নাবি, এটা গ্রামারগত ভুল, সব জাহেল মূর্খদের কাম এগুলা। আর আরেকটি কথা বলতে চাই যে আল্লামা তাজউদ্দিন ফাকিহানি এবং মালিকি মাযহাব প্রখ্যাত ইমাম, তিনি বলছেন আহদাসাউল বাত্তালুন আল আক্কালুন, বাতিল পন্থের পেটুকরা এটাকে তৈরি করেছে। পেট ভরবে, আপনি মানে বেকার যারা, হ্যাঁ জি জি, আপনি একটা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিন, মিলাদ পড়িয়ে বকশিস দেওয়া বন্ধ করে দিন, এমনি উঠে যাবে বেদাতগুলি। আর 400 বছর 600 বছর পর্যন্ত কেউ বলছেন এর অস্তিত্ব ছিল না আল্লাহর জমিনে। ধন্যবাদ সকলকে। জি মাশাআল্লাহ, জি, জি, অত্যন্ত চমৎকার মুদাখালা বা ইজাফা করেছেন, জাযাকাল্লাহ খায়ের। আমাদের ফাদিলাতুল শেখ ডক্টর মুফতি মোহাম্মদ ইব্রাহিম একটু মুদাখালা করবেন বা যুক্ত করবেন এর সাথে। এটা দেশের বরেণ্য যত আলেম আছে তারা আরবি ভাষায় উল্লেখ করেছেন এভাবে যে আল ইহতিফালু বে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতুন মুনকার। একবারে এই এবারতেই তারা বলেছেন। এটার বাংলা কি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে অনুষ্ঠান করা এটা জঘন্যতম বেদাত। এটা ইসলামের মধ্যে ইসলাম নষ্টকারী যারা, তারা এটা ঢুকিয়ে দিয়েছে। তো এটা আমার একটা কথা। আর দ্বিতীয় কথা হলো যে এই মিলাদুন নবী যেটা ওরা বলতেছে যে সাইয়্যিদুল আয়াত, মানে হলো ঈদের সর্দারের ঈদ, এরকম বলে, মানে এটা শ্রেষ্ঠ ঈদ। আসলে ওই যে চোরের মায়ের যে বড় গলা, এরকম এখানে আসলে প্রমাণিত হয়। ওর তো কোনো প্রমাণই নাই। যেরকম আমাদের শুক্রবারকে ঈদ বলা হয়েছে ইসলামের মধ্যে, এই শুক্রবারের আগে এবং জুমার সালাতের আগে এবং পরে কিছু বিধান আছে। তারপরে দুই ঈদ, ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরেরও আগে এবং পরে কিছু বিধান আছে, নামাজ। হ্যাঁ হ্যাঁ। আর ঈদুল আজহা এরকম কিছু বিধান আছে যে ঈদুল আজহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে মাঠে যেতেন, তার পরবর্তীতে তিনি নামাজ পড়ে এসে কুরবানি করে তা দিয়ে তিনি ইফতার করতেন, নাস্তা করতেন, এই যে বিধান আছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করতে চাই যারা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনকে কেন্দ্র করে এই ঈদ করে, আমি তাদেরকে বলতে চাই আগে এবং পরে একটা বিধান দেখান যে এটা যে ঈদ শরীয়তের, হ্যাঁ এই ঈদ এবং এর আগে এবং পরে কোনো বিধান আদব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন বা আছে, এটা আমি চ্যালেঞ্জ করলাম, কেউ এটা দেখাতে পারবে না। তাই এটা ওলামায়ে ইকরাম যেরকম বলছে বেদাতুন মুনকারা, এটা জঘন্যতম একটি বেদাত, এটা লক্ষ্য রাখতে হবে। আর সবচেয়ে মজার কথা হলো যে আলেমরা মানুষের বাড়িতে যায় ঈদে মিলাদুন নবী উদযাপন করে, ওই আলেমদের বাড়িতে কেউ কি কোনদিন ঈদে মিলাদুন নবী উদযাপন করতে দেখেছেন? আলেমরা কারণ এবার যদি হয় তাহলে আলেমের জন্য দরকার, তার পরবর্তীতে সাধারণ লোকের জন্য দরকার। শুধু সাধারণ লোকের বাড়িতে যে মিলাদ করতে হবে আর নিজের আলেমের বাড়িতে আমার বাড়িতে মিলাদ হবে, এটা হতে পারে না। এটা যদি ইবাদত হতো তাহলে আলেমও করতো। বোঝা গেল? সুন্দর কথা। আমরা একটু সংক্ষিপ্ত করব, আরেকটা প্রশ্ন আমি তার আগে আমি একটু যোগ করতে চাই যে সৌদি আরবের মদিনা ইসলাম ইউনিভার্সিটির প্রথিত যশা প্রফেসর আল্লামা শেখ আব্দুর রাজ্জাক আল বদর, শাহ মোহসেন আব্বাদের বদরের ছেলে, পিতা পুত্র উভয় মুহাদ্দিস। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঘটনা কি, আশ্চর্য ব্যাপার, মদিনায় মিলাদুন নবী উদযাপন হয় না, ঘটনা কি? তো তিনি বলেছেন লিয়ান্না আহল মদিনা ইউহিব্বুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মদিনাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, সুতরাং তারা ঈদে মিলাদুন নবী উদযাপন করেন না। বাকিটা আপনারা আরও বিস্তারিত বুঝে নেবেন। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার জবাব হয়েছে। এই পর্যায়ে আমাদের সর্বশেষ, আমাদের অনেকগুলি প্রশ্ন আছে এখনো, 5-7টা প্রশ্ন, শুধু একটা জান, ইনশাআল্লাহ বাকিগুলো আমরা সামনে হয়তো দেওয়ার চেষ্টা করবো। সর্বশেষ আজকে যেটা সর্বশেষ সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম প্রিয় সাহেব, আমার প্রশ্ন হলো মেয়েরা কি কোর্টের বিচারক, উপজেলার নির্বাহী কর্মকর্তা, কর্পোরেট অফিস বা মার্কেট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হতে পারবে? দলিল সহ জানাবেন। আশা করি মাসলাহা মাফসাদা সবগুলি বিষয় সামনে রেখে আমাদের সাহেবরা বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি, পরে আমরা দুজনেরই আমরা একটু সংযোজন শুনবো ইনশাল্লাহ। প্রশ্নটা আবার একটু রিপিট করেন তো মেহরবানি করে। মেয়েরা কি কোর্টের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কর্পোরেট অফিস বা মার্কেট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হতে পারবে?
দেখুন, এক্ষেত্রে আসলে দুটি মতই আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউফলিহা কাউমুন আল্লাহু আমরা ইমরাতান, সহিহ বুখারীর হাদিস, যে ওই জাতি নাজাত পরিত্রাণ পেতে পারে না তারা যাদের তাদের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম কোনো নারীর হাতে ন্যস্ত করে। তো এটা মূলত উত্তর দেওয়া হয় যে ওই নারী আসলে মুসলিম ছিলেন না, যারকে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেছিলেন, তিনি ছিলেন কেসরার সম্রাজ্ঞী তিনি ছিলেন। তো যাক, সেটা ভিন্ন কথা। আসল কথা হলো যদি হিজাবের মধ্যে শালীনভাবে পর্দার মধ্যে তারা যদি আপনার বিচার কার্য পরিচালনা করেন, অনেক বেশ কয়েকজন ইমাম, এমনকি ইমাম ইবনে জারির তবারি রহিমাহুল্লাহ, আবু হানিফ রহিমাহুল্লাহ, তারাও বলছেন যে তারা পারবেন, তবে শালীনভাবে ভদ্রভাবে মার্জিতভাবে ন্যায় নিরপেক্ষ নিষ্ঠার সাথে তারা যদি বিচার কার্য পরিচালনা করে আর সরকার তার নিরাপত্তা দিতে পারে, ইনশাআল্লাহ সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি ওই ক্ষেত্রে বলতে চাই, আমাদের সম্মানিত সভাপতি সাহেব যেমনটি বলেছেন, সেখানে যদি পরিবেশ ওই রকম থাকে যে সেখানে মহিলারাই সেখানে থাকবে, মহিলাদের ফয়সালা, তার পরবর্তীতে মহিলাদের সাথে সাদৃশ্য বা বিধান, মহিলাদের বিধান, তারপরে সেখানে বড় কথা যে পর্দার যদি কোনো বিঘ্ন না ঘটে এবং ফিতনার আশঙ্কা যদি না থাকে, সেই ক্ষেত্রে যদি কেউ কোনো মহিলা দায়িত্ব পালন করে সেটা জায়েজ হবে। কিন্তু কর্পোরেট, তার পরবর্তীতে মার্কেট, এখানে যদি দায়িত্বশীল হয় সেই ক্ষেত্রে পুরুষদের সাথে তার কথা বলতেই হবে, তার মানে তার সাথে লেনদেন করতে হবে। এই সমস্ত জায়গাতে আমি মনে করি যে যেখানে পুরুষদের সাথে এরকম যদি হয় তাহলে না জায়েজ হবে। আর যদি পরিবেশ ঠিক থাকে, পর্দা ঠিক মেনটেন করতে পারে, সেই ক্ষেত্রে সমস্যা নাই। জি, জাযাকুল্লাহ খাইরান। এখানে মাশাআল্লাহ উত্তর এসে গেছে। আমি এই বিষয়ে একটু যুক্ত করব, সেটা হলো যে ওলামাদের এখানে অনেকগুলি মতামত রয়েছে। তো যেটা রাজেহ মত আমার কাছে, এবং বা আকসার ওলামার মত, যেটা আমরা যদি বেশ কয়েকটা বিষয় একটু বলি, একটা পরিবারের দায়িত্বটা কিন্তু নারীর হাতে দেওয়া হয় নাই, সেটা দেওয়া হয়েছে একটা পুরুষের হাতে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা। তারপরে যেটা আমরা শুনলাম, হাদিস আমাদের সম্মানিত শাইখ উল্লেখ করলেন, পাশাপাশি সোনালী যুগে আমরা কখনো যেটা সাহাবীদের ভেতরে, রাসূল সাল্লামের সময়ে তাবেঈদের ভিতরে আমরা দেখি না, এমনকি পুরুষদের সলাতের ইমামতিটাও কিন্তু নারীদের জন্য বৈধ নয়। জুমার সলাত, তারপরে ঈদ ইত্যাদি পুরুষদের নেতৃত্ব দিয়ে নারীরা পড়াবে, এটা নাই। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পুরুষকে, নারীকে এক একজনের আল্লাহ একটা তবিয়ত এবং প্রকৃতি দিয়েছেন। সেই প্রকৃতির দাবি থেকেই জমহুর ওলামা, আকসারু আহলিল ইলম, এমনকি আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইবনে জারির তবারির কথার ব্যাখ্যাও আছে, সেটা অনেক সময়ের প্রয়োজন, আমাদের সময় কম। এজন্য মুহাক্কিক ওলামাগণ যেটা বলেছেন যে যদি নারীরা পুরুষদের বিচারক হয়, অথবা নারী এবং পুরুষ উভয়ের বিচারক, অথবা জেলা প্রশাসক, সে নারী পুরুষ সবার জন্য তাকে দায়িত্বটা পালন করতে হচ্ছে, বাজার অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে নারী পুরুষ সবাই আসে, এই ধরনের জায়গাতে সে প্রধান হওয়ার এটা বৈধ হবে না একাধিক দলিল আদিল্লার আলোকে। কিন্তু যদি, এবং এটা আরেকটা বিষয় হচ্ছে যে নারীদের ইখতিলাত আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এবং এটা তো অনেক ফিতনা ফাসাদ টেনে নিয়ে আসে। কিন্তু শুধু যদি, যেটা আমাদের ফজিলাতুল শেখ আল মুফতি মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ বললেন, যে যদি নারীদের পরিমণ্ডলে হয়, যেমন কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান শুধু নারীদের পরিচালনায়, সেখানে সে একটা মহিলা মুদিরা হলো, এই জাতীয় শুধু নারীদের, যেখানে শুধু নারীরা আছে, এই জায়গাতে যদি হয়, তাহলে সেটাও যদি ফিতনামুক্তভাবে থাকে, ইনশাআল্লাহ সেটা জায়েজ হবে। এটা মুহাক্কিক আহলুল ইলমদের কথা। আল ইলমু ইনদাল্লাহ, সঠিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমাদেরকে, আমি শেষ করি, আমি এটা শেষ করে দিচ্ছি। ইসলামের যে বিধানগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমরা হুকুম দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি আমাদের জন্য বৈধ করেছেন, সেটার উদ্দেশ্য হচ্ছে কল্যাণ অর্জন করা বা বেশি করা।
আর যেগুলি নিষেধ হবে, নিষেধের উদ্দেশ্য হবে অকল্যাণকে একবারে দূরীভূত করা অথবা অকল্যাণকে কমিয়ে দেওয়া। তেজন্য আমরা দেখব যে আসলে হুকুমটা দেওয়ার পরে কল্যাণের চাইতে অকল্যাণটা বেশি হচ্ছে না কি হচ্ছে। যদি অকল্যাণ বেশি হয়, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেটাকে বৈধতা দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথা বলার এবং মানার তৌফিক দান। জি শাইখ, জি শাইখ। সম্মানিত শাইখ, এটা খুব জরুরি আমি মনে করছি। কামরুল হুসাইন ব্যক্তি সে প্রশ্ন করছে, শাইখ আমার একটা প্রশ্ন ছিল, আহলে হাদিস আন্দোলনের পিছনে লাগা ছাড়া কি ইসলাম প্রচার করা যায় না? জমিয়তের দায়িত্বশীলদের আচরণ এত জঘন্য কেন? ধন্যবাদ। আমরা কামরুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাই, তবে ওনার অন্ধত্বের জন্য দুঃখ প্রকাশ করছে। জি আল্লাহ তাআলা তাকে বাসিরাত দান করুন, জি, হৃদয় দান করুন। হেদায়েত দান করুন। আমরা নিরপেক্ষ দৃষ্টিতে দেখি যে আন্দোলনের আমাদের কর্মীরা যেভাবে মানে অশ্লীল এবং যেভাবে তারা মানে উগ্র, হ্যাঁ, জমিয়তের যারা নেতা কর্মী বা সুববান তাদের একানাও তাদের এসবকে জড়িত নাই। এ তো শুধু একটা ঝলক দেখলেন, একটা ওই যে দমকা বৃষ্টি পড়ে না, জি জি, একটা দমকা দেখলেন। মুসলমান মিশন। হ্যাঁ, এরা যদি শুরু করে তাহলে কিন্তু অবস্থা শোচনীয় হবে। আমি বহুবার সতর্ক করি, যেভাবে তাদের কর্মীরা লাগামহীনভাবে নির্লজ্জভাবে যেভাবে তারা মানে মিথ্যাচার করতেছে, এটা জাতির জন্য খুবই এটা অশুভ লক্ষণ। আমি এখন আহ্বান জানাই নেতৃবৃন্দকে, আপনারা তো কর্মীদের লাগাম দিন, আমরা কখনো উৎসাহিত করি না। এবার তারা আসলে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তার যেভাবে মিথ্যাচার তারা করতেছে, গালাগালি, কয়েকটা আপনাকে চিনি, নাম বলতে চাই না, এতই বেয়াদব। তো এটা বলতে চাই, আমি অবশ্যই আহ্বান জানাবো সকলকে, আমরা ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা ভাই ভাই, আমাদের একটা পরিচিতি, আমরা আহলে হাদিস, আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। কিন্তু যেভাবে জমিয়তকে নিয়ে ষড়যন্ত্র, অপপ্রচার, এটা আসলে তাদের রেগুলার পথে ট্রেনিংই দেওয়া হয়। এটা আমি দুঃখের সাথে বলতেছি। আমরা কখনোই উৎসাহিত করি না সব নৈরাজ্য বা ন্যাক্কারজনক কাজে। আমরা আহ্বান জানাবো যে ধৈর্যের সাথে সবাই মোকাবেলা করবেন এবং ইদফা বিল্লাতি হাসান, আল্লাহ বলছেন মাশাআল্লাহ, ইদফা বিল্লাতি হাসান ফাইদ আল্লাহ কি লাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামিম। শত্রুতা বন্ধুতে পর্যবসিত হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে। ওই অযথা এইসব মিথ্যাচার কেন? আপনি একটু জ্ঞান অর্জন করুন। আপনি ফেসবুক খুলেন, কি কামরুল হোসেন নাকি নাম বলতেছে, নাম তো চাঁদ দিলেন, কিন্তু কথাবার্তা তো আপনাকে অন্ধকার জাহিলিয়াতের মতো মনে হচ্ছে। কোনো খবরই রাখেন না পৃথিবীর। দেখেন আপনি তো আপনাদের আচরণ আর আমাদের আচরণ আসমান জমিন পার্থক্য। আমাদের কোনো অন্যায় পাবেন না। হ্যাঁ, কিছু কেউ হয়তো কড়া কথা বলেছে, কিন্তু এখানে কোনো অসত্য নাই। আর আপনাদের তো সবই অসত্য। কাজে আমরা একটি কথা বলবো, সবাইকে বলবো, আমাকে বলবো, ইত্তাকিল্লাহ উসিক ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ। আমরা সবাই যেন আল্লাহকে ভয় করি। আর আমরা একটু শাইখ ডক্টর ইব্রাহিম মাদারের কাছে একটু শুনতে চাই। আমি যেটা এখানে বলতে চাই যে আমরা যদি আমাদের আহলে হাদিস, জমিয়ত আহলে হাদিসের ওলামাদের বক্তব্য জমা করি এবং আহলে হাদিস আন্দোলনের বক্তাদের বক্তব্য যদি আমরা জমা করি, সেখানেই প্রমাণিত হবে যে কারা কার পিছনে লাগে। যারা এই আন্দোলন যখন আলাদা হয়ে যায় বা আলাদা করে দেওয়া হয় তাদেরকে, যদি আলাদা হয়ে যায় তাও দোষ, আলাদা করে দিলেও তাও দোষ। যখন তারা আলাদা হয়ে গেল, তাদের কোথায় মসজিদ ছিল? তারা তো সব আহলে হাদিস, জমিয়ত আহলে হাদিসের মসজিদ দখল করেছে বহু জায়গাতে। তার মধ্যে একটা হলো সাতক্ষীরার কলারোয়া, যে কলারোয়ার মসজিদ ডক্টর এম এ বারী রাহিমাহুল্লাহ বংশাল থেকে টাকা কালেকশন করে মসজিদ তৈরি করেছে, সেই মসজিদ তারা দখল করেছে। এবং সারা বাংলাদেশে যেখানে জমিয়ত আহলে হাদিসের জমিয়ত আহলে হাদিসের যেখানে মসজিদ আছে, সেখানে অহেতুক কিছু ফতোয়ার অবতারণা ঘটিয়ে তারা মসজিদ ভাগ করেছে, দোয়া নিয়ে, তার পরবর্তীতে 2 খুতবা নিয়ে ইত্যাদি নিয়ে তারা জমিয়তকে এভাবে খণ্ডিত করেছে, ভাঙছে। আর আমাদের এই আমাদের
জি জি, আমাদের জমিয়তের যে জমিয়ত সুবহানাহু আল হাদিসের যে কর্মী সম্মেলন হলো, সেখানে যে কথাগুলো আসছে, একটা কথা অসত্য, এটা প্রমাণ করেন আপনি। আপনি যে সুন্দর করে বলেছেন যে আহলাদ জমিয়তে আল হাদিস শুধু আহল হাদিস আন্দোলনের সাথে লেগে থাকে, আমরা কোন জায়গায় লেগে আছি আর আপনার গুরুরা পীররা কোথায় কোথায় লেগে আছে আপনি দেখেন, খুঁজে বের করেন। আমরা সব বলতে চাই। হ্যাঁ, আমরা এগুলো বলি না, আমরা এগুলো কিছুদিন আগে তো তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, ডক্টর আব্দুল বারী সাহেবকে যদি তাগুত বলে, আর আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, হ্যাঁ, তিনি আল্লামা মৌলানা কাফি বলে তাকে খেতাব করে, এই সময় বেদবী আচরণ তাদের, বড় নেতাদের বড় বড় মানে বেদবী আচরণ আমি মনে করি। আব্দুল হেল কাফি রাহিমাহুল্লাহ এবং আব্দুল বারী, ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, হ্যাঁ, সে একজন বিশ্বমানের শিক্ষাবিদ, হ্যাঁ, তাকে আব্দুল বারী বলে এবং তাকে আহলে হাদিসের তাগুত বানিয়ে যে বক্তব্য এক সময় দিয়েছিলেন, সেটা কিছুদিন আগে ভাইরাল হয়েছে। তো এগুলো তো আমরা করতে যাই না এবং প্রতিবাদও করতে যাই না। আমরা যদি বলতে যাই তাহলে যে ব্যক্তি কথা বলেছে যে ডক্টর বারী আহলে হাদিসের তাগুত, আইনের আওতায় নিয়ে তাকে বিচার করা উচিত, তার আমি মনে করি। তো এগুলো আমরা তো বলতে চাই না, বলতে যাই না। হ্যাঁ, কিছুদিন আগে আর একটা ফিতনা হয়েছিল, সেখানে তারা কেমন উগ্রতা ফেসবুকের মধ্যে এবং অনলাইনের মধ্যে করেছে, এগুলো সব আমরা তো আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করি। এগুলো যদি আমরা উন্মোচন করতে যাই তাহলে তাদের কিছুই থাকবে না, তো আমি মনে করি। তো এইটু আমি জমা করতে চাইছি। একটু আমাদের সম্মানিত সভাপতি সাহেবের অনুমতি নিয়ে আমি শেষ করে দিব, এটা আমাদের শেষ। আমাদের সম্মানিত সভাপতি সাহেব একটা কথা বলেছেন আজকে, অত্যন্ত মূল্যবান, অনেকগুলো বলেছেন তার মধ্যে এটা একটা মূল্যবান, সেটা হচ্ছে যে মানে রিফকান আহলাস সুন্নাহ বি আহলিস সুন্নাহ, এটা স্বর্ণাক্ষরে লিখে রাখা দরকার। আসলে যারা আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, আসহাবুল আকিদা সহিহা, তাদের মধ্যে বিভক্তি ঘটতে পারে, শয়তানের প্ররোচনায় বিভিন্নভাবে হইতে পারে, যেমন আলী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুম এবং আরও পরবর্তীতে বিভিন্ন বিভেদ আমরা দেখেছি। তো এইটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যে আমরা যে এটার মাধ্যমে আমাদের মধ্যে একটা উত্তাপ তৈরি এবং যারা বিদাতি রয়েছে তাদেরকে হাসির খোরাক দেওয়া ইত্যাদি, সেগুলির কোনো সুযোগ নেই। আমি এখানে যেটা ছোট্ট করে ছোট মানুষ যে কথাটা বলবো, সেটা হলো যে আমরা যেগুলি পাবলিক প্লেস আমাদের রয়েছে, বিভিন্ন দাওয়াতি কনফারেন্স হোক, সেমিনার হোক, সম্মেলন হোক, সেইগুলিতে আমাদের যে সমহান আদর্শ, কোরআন সুন্নাহর যে সঠিক বাণীগুলি এবং যেটা মানহাজ ও আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, এইসব বিষয়গুলি যদি আমরা বেশি আলোচনা করি, সবগুলি বিষয়ে রিলেটেড বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে, সালাফদের উক্তির আলোকে আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস হোক বা আরও যারা আছে, তারা যদি সেগুলো করে, সেগুলির মাধ্যমে আমাদের দাওয়াতটা বেশি ছড়াবে। কিন্তু আমরা যদি এই বড় বড় পাবলিক প্লেসগুলিতে আলোচনা করতে গিয়ে যদি আমরা অন্যদিকে টেনে নিয়ে আসি, এক ধরনের একটা উত্তাপ তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এই জন্য আমার সকলের প্রতি পরামর্শ যে আমরা যেগুলি উন্মুক্ত আলোচনা করব, সেখানে যেন আমরা এই বিভিন্ন ধরনের দোষ ত্রুটি, অন্যের এগুলো সমালোচনা ইত্যাদি এগুলি বর্জন করে আমরা যেন শুধুমাত্র ভালো বিষয়গুলি যারা আমাদের লোকজন আছে তাদেরকে বলবো। এটা আমি একসময় দেখেছি বিভিন্ন জায়গাতে দাওয়াতের এজেন্ডায় থাকতো জমিয়তের কোথায় কোথায় ভুল বা অমুকের কোথায় কোথায় ভুল। আমাদের দাওয়াতটা ইলা দীনিল্লাহ, ইলা তাওহীদিল্লাহ ওয়া ইলা সুন্নতি নবীনা ওয়া দাওয়াতুনা ইলা তারকি শিরকি ওয়াল বিদআ ইলা ইত্তিবাইল কিতাবি ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ নানশুরু আল ইলম আস সহিহ বাইনাল মুসলিমিন নাদউহুম ইলা কিতাবিল্লাহ ইলা তামাসসুক বিকিতাবিল্লাহ ওয়া তারকি আল বিদআ ওয়াল খুরাফাত। এভাবে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলি বেশি প্রচার করব, যাতে করে আমাদের মধ্যে যে উত্তাপ এগুলি সব আল্লাহ দূর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে কোরআন সুন্নাহ প্রচারের আরও বেশি বেশি তৌফিক দান করেন। আমি আজকের এই কথার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।